আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো কিনা? কথা শুনতে পাচ্ছ কিনা স্পষ্ট? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, ডান। গত ক্লাসে গত ক্লাসে আমি যেহেতু ক্লাস করাইতে পারি নাই, ফলে জুমে আন কনভেনশনালি মানে পার্সোনাল কিছু কথাবার্তা অভিব্যক্তি শেয়ার করছি। অনেকে আবার রেকর্ডিং চাইছিল, কারণ এটা শুধু পার্সোনাল কথা বলার কারণে আর রেকর্ডিংটা করা হয় নাই। এবার আমি ওই ক্লাসটাতে যে ধারণাটা দিছিলাম, মূল কথাটা কি বুঝিয়ে দিয়েছিলাম বলো? এখন আমরা নবম গ্রেডের চাকরি লাগবে আর কি লাগবে বলো? মানে অনেকেই বলতে চাচ্ছিল যে রেকর্ডিংটা কোথায়। ওইখানে যে জিস্ট কথাটা বলছিলাম সেটা হলো কি, নবম গ্রেডের চাকরি এটা আমরা করতে চাই নবম দশম গ্রেডের পার্থক্যটা বলছিলাম। আর নবম গ্রেডের পরে একটা সুযোগ নিতে বলছিলাম। কি সুযোগ বলো তো একজন? আইএলসে। হম। না, আইএলস না, শিক্ষা ছুটি নিয়ে। স্যার শিক্ষা ছুটি। শিক্ষা ছুটি নিয়ে দেশের বাইরে যে অপরচুনিটিটা আছে আমার, সেটা কাজে লাগানো। ঠিক আছে। আর ওইটা বলছিলাম যে যদি কোনো দুর্বল কেউ থাকে তাহলে, সরি, একাডেমিক লেভেল ভালো, কিন্তু এই কম্পিটিশনের মধ্যে ভোগাস কম্পিটিশন বুঝছো কিনা এগুলা? ধনজি আমার। তোমার সাবজেক্ট কি ছিল? চাকরির চাকরির জন্য অত্যন্ত স্যার গ্লাস কম্পিটিশন। এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং। তুমি গ্লাস এন্ড সিরামিক্স তুমি প্রকৃতি প্রত্যয় করতেছো কেন? এটা দিস ইজ বিগ কোশ্চেন। এবং তুমি কেন খুবই দুঃখের একটিভ স্যার। ভয়েস একটিভ ভয়েস প্যাসিভ ভয়েস করতেছো? তাই না? তুমি দেশ স্যার রাজধানীর মধ্যে বাসা কেন? থেকে কোথাও যেতে দেয় না স্যার, বেরোনোর পর পর এটা খুব অনেক চিন্তা স্যাড ভাবনা নিউজ। আমি করছিলাম। চিন্তা, এটা যদি ওই আমি উন্নত বিষয় হলে তুমি এখান থেকে কিভাবে উদ্ভাবন করতে পারতা, অর্থাৎ তোমার এই এমন একটা ফিল্ডে এমন একটা ফিল্ড পাইতা, ওই রিলেটেড জব কিন্তু সার্চ সার্চ করতে পারতা। আমি দেখছি যে এখানে তুমি যেই সাবজেক্টে মাস্টার্স করবা, ওই রিলেটেড সাবজেক্টে কিন্তু তোমার কি করতে হবে বলো? জব খুঁজতে হবে, এবং ওইখানেই তুমি শাইন করবা। ফলে আমরা পড়াশোনা করছি একটা বিষয়ে, আর কিন্তু চাকরির জন্য আমরা ডিমোরালাইজড হচ্ছি আর কি। হাওয়েভার কেউ যদি একাডেমিক গিয়ে ভালো থাকে তাহলে পিএইচডি টিএইচডির জন্য বাইরে চেষ্টা করার কথা বলছিলাম। হাওয়েভার তো আজকে আমরা এখন আমি ওই সার্বজনীন অর সর্বজনীন, হোয়াট ইজ দ্য ওয়ার্ড? স্যার স্যার সর্বজনীন মানে সকলের সার্বজনীন। জন্য মঙ্গলকর। সার্বজনীন না সার্বজনীন বয়সে। সর্বজনীন? স্যার সর্বজনীন সকলের হোয়াট জন্য ইজ দ্য? মঙ্গলকর। সার্বজনীন হবে না? বয়সে জ্যেষ্ঠ একজন, সার্বজনীন। প্লিজ, নো নো নো, একজন, আহ, যদি কনফিডেন্স থাকে, প্লিজ জি স্যার। এক্সপ্লেইন দ্য ওয়ার্ডস সর্বজনীন এন্ড স্যার সার্বজনীন। অনলি স্যার ওয়ান। সার্বজনীন হচ্ছে অ্যাডজেক্টিভ আর সর্বজনীন হচ্ছে নাউন। আচ্ছা। এটা পার্থক্য বলছো, অর্থগত পার্থক্য কি? স্যার সর্বজনীন হলো সকলের জন্য মঙ্গলকর যেটা, আর হুম, সার্বজনীন হলো বয়সে জ্যেষ্ঠ বা প্রবীণ, এরকম একটা অর্থ। তাই। স্যার বাংলা একাডেমি অভিধান, জি স্যার। সার্বজনীন হুম, সার্বজনীন হলো বয়সের প্রবীণ, এটা। জ্যেষ্ঠ, আর স্যার সর্বজনীন সার্বজনীন সকলের মানে জন্য সকলের জন্য প্রযোজ্য। হ্যাঁ। আর আচ্ছা, আমি টাইম দিলাম, তোমরা একটু থিঙ্ক করো বিষয়টা নিয়ে। একজন আমার কনফিডেন্টলি বলবা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু ওয়ার্ডস, সর্বজনীন এন্ড সার্বজনীন। কিন্তু এখন আমার এটা কি সর্বজনীন পেনশন না সার্বজনীন পেনশন? স্যার সর্বজনীন পেনশন। স্যার এটা সর্বজনীন হবে স্যার। সর্বজনীন, স্যার ওকে। সর্বজনীন হচ্ছে সকলের জন্য প্রযোজ্য, বা হ্যাঁ, সকলের সর্বজনীন জন্য হচ্ছে হিতকর, আর সার্বজনীন হচ্ছে সকলের জন্য অনুষ্ঠিত। মানে তাহলে পার্থক্যটা কি? আমি বুঝলাম না তো তোমার কথায়। কি বুঝাইলাম আমার একটু একজন? আমি কিন্তু এখনো বুঝিনি, আমার একজন বুঝিয়ে বলো, আমি বুঝতে চাই। সর্বজনীন এবং সার্বজনীন, সময় দিলাম তোমাদেরকে, বের করো। স্যার আমি বলি। হ্যাঁ, বলো। স্যার আমি ওটা নিয়ে দেখছি, ওটা হচ্ছে কি সর্বজনীন মানে হচ্ছে কি সবার জন্য মঙ্গলকর হিতকর। আর সার্বজনীন হচ্ছে বয়সে প্রবিষ্ট বা প্রবীণ এরকম বোঝায়। তবে এখন সার্বজনীনটা তেমন ব্যবহার করা হয় না। আহ, সবখানে সর্বজনীনটা ব্যবহার করলেই বেটার হয়, এটাই বল। আমি পড়েছি একবার। কোথায় পড়ছো? আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। একটা অংশ স্যার অন্তত। দুইটা পার্থক্য হচ্ছে স্যার, সর্বজনীনের মধ্যে একটা হিতকরের বিষয় আছে, কিন্তু সার্বজনীন হচ্ছে এটা সকলের জন্যই হতে পারে। এখন সেটা ভালো মন্দ এরকম কোনো ব্যাখ্যাতে মানে এটা কোনো কিছু তাই বলার নাই। আমি তাই জানি আমি, সার্বজনীনটা হলো এটা সকলের জন্য প্রযোজ্য, হ্যাঁ। আর সর্বজনীন মিন্স হলো সকলের জন্য হিতকর, মানে হিতকর মঙ্গল, স্যার, মঙ্গল, অবশ্যই মঙ্গল হতে হবে। মঙ্গলের সাথে শুধু রিলেটেড, হ্যাঁ হ্যাঁ। স্যার, সার্বজনীন মানে সকলের দ্বারা একটা বিষয় অনুষ্ঠিত হচ্ছে,
এটা ভালো আর খারাপ সেই কিন্তু জিনিসটাই যখন মঙ্গলজনক হয় সেটা তখন তখন সর্বজনীন। সর্বজনীন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা আমি জানি, আর এটা আমার ধারণা। এখন যদি তোমাদের অন্য বিকল্প ধারণা থাকে আমার জানাই। সর্বজনীন পেনশন, ও এটা এটা দেখতে পারবো না, মিলাবো আমি পরে। আহ, এটা এটা হ্যাঁ, কুইক, আমার সাথে সাথে তাতে শীতটা শেষ করতে কুইক। 7 বছর ধরে আলোচনা চলছিল যে দেশে একটি সর্বজনীন পেনশন চালু হবে, ব্যবস্থা চালু হবে 2017-18 থেকে অর্থ বছর থেকে প্রতিবারই একজন উম, তাহলে আমরা একটা রচনা হয়ে যাক, ইংলিশে হবে, বাংলা হবে, বাংলাদেশের ফেয়ার্সও কাজে লাগতে পারে। একবার একটু রিড আউট করো, তারপর অনুবাদে যাই। হুম, কে পড়বা? পড়ো। 7 বছর ধরে আলোচনা হুম চলছিল যে দেশে একটি সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হবে। হুম 2017-18 অর্থ বছর থেকে প্রতিবারই বাজেটে প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন প্রথমে প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পরে বর্তমান অর্থমন্ত্রী মুস্তফা কামাল, কিন্তু কাজটি পেছাচ্ছিল। তবে 18 বছরের বেশি বয়সী দেশের সব নাগরিকই তো যে পেনশন ব্যবস্থার দাঁড়াও, থামো আওতায়। থামো 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 থামো। একজন এটা পড়তেছো, দেন সামওয়ান, তুমি সামারিটা বলবা উইদিন 5 to, মানে এটা 1/3 এর সামারিটা বাংলায় বলবা। তুমি কি বুঝছো? হ্যাঁ, এই প্যাসেজটা আমরা এখন পড়তেছি, এটা পড়ে এটারই বাংলায় আমার শুধু সামারিটা বলবা। ইংলিশে আমরা ট্রান্সলেশন একটু পরে যাচ্ছি, আগে আমরা বুঝে নিই যে সর্বজনীন পেনশনটা কি। ওকে, এবং তুমি মূল কথাটা আমারে একজন এত খুব মনোযোগ দিয়ে, প্রয়োজনে তুমি একটু কোন কথাটা তুমি বলবা তোমার পড়ার পরে কে বলতে পারবা দেখি তো একটু। আগে দেখি একজনের আমি দায়িত্ব, কয়েকজনের দায়িত্ব দিই, কে বলতে পারবা? হাত তোলো যে আমি পুরোটা শুনে একটা জিস্ট কথা বলতে পারবো। দেখি, একটু সাহস করে। একেবারে যে অ্যাকিউরেট বলতে পারবে এমনটা আমি চিন্তা করি না, আমার আমার পক্ষেও সম্ভব না। তারপরেও সাহস করে শেয়ার করবো। হু ক্যান? একজন শুধু হ্যান্ড রেজ করো। কে? কল্যাণী বিশ্বাস, ওবায়েদ। আরো 2জন থাকলে হ্যান্ড রেজ করে রেখো। ওকে, ডান, থ্যাংক ইউ। আরো 2জন বলতে চাইলে বলতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। হম, শ্যামল পারভেজ। ওকে, ও অনেকে হাত তুলছে। রূপম, থ্যাংক ইউ। রেডি? হুম, করো। তবে 18 বছরের বেশি বয়সী দেশের সব নাগরিকই যে পেনশন ব্যবস্থার আওতায় আসছেন সেটি এখন নিশ্চিত হয়েছে। বয়স্ক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে দাঁড়াও, সরকার আমি এ আমি একটু ব্যাপারে কি আইন পয়েন্ট গুলা, করেছে। আমি প্যাসেজ পড়ার সময় কি পয়েন্ট তাহলে মোট কথা হলো যে 18 বছরের বেশি সব নাগরিকই কি পাচ্ছে বলো? পেনশন ব্যবস্থার আওতায় আসছেন। পেনশন ব্যবস্থার আওতায় আসতেছে। ওকে, হ্যাঁ। হুম, তারপরে ডান। আর বয়স্ক জনগোষ্ঠীকে আর কি সুরক্ষা দেওয়ার জন্য। সুরক্ষা দিতে এ ব্যাপারে একটি আইন করেছে এবং কর্তৃপক্ষ গঠনের প্রজ্ঞাপনও জারি করেছে। ওকে, হ্যাঁ। অর্থমন্ত্রী এর আগে অর্থমন্ত্রী এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন হলো জাতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উপহার। এই আগামী লাইনটা কি আমরা, 1 জুলাই। হ্যাঁ, এই পরীক্ষামূলক ভাবে চালু হবে, এই লাইনটা কি আমরা কোথাও কাজে লাগাইতে পারবো কিনা? কোটেশন হিসেবে দেওয়া হ্যাঁ, যাবে এটা স্যার তো কোটেশন বাংলাদেশ কোটেশন হিসেবে আমরা হিসেবে ফেয়ার্স। দিতে পারবো। কোটেশন এটা ব্যবস্থা, কোটেশন। কোটেশন ব্যবস্থা দিয়ে দিব। হ্যাঁ, মনে রাখবো যে এটা শুধু পেনশন না, আসলে সরকারের যে অর্জন, সরকারের উদ্যোগ, তাই না, বা বর্তমান সরকারের সাফল্য, এগুলাতে কি আনা যায়? জি স্যার, তারপরে ইনক্লুসিভ যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে। বহুত কিছুতে নিয়ে আসা যায়। মানে সুযোগ পাইলেই কিন্তু আমরা সর্বজনীন আমি যদি আমি যে সর্বজনীন পেনশন সম্পর্কে আমার জানা আছে, এটা সুযোগ পাইলেই কিন্তু আমি স্যারের কি করব বলো? জানাই জানাই আসতে দিব স্যার। ভুল করব না যে স্যার আমি কি জিনিস আপনি তো ভাবতে পারেন না, আমি সর্বজনীন পেনশনও জানি। মানে এই রজনীয় রচনায় সর্বজনীন পেনশনের কথা বলা হয় নাই, কিন্তু আমার বলছে সরকার কি কি উদ্যোগ গ্রহণ করছে, জনকল্যাণে কি কি উদ্যোগ গ্রহণ করছে, মানব মানবাধিকার, মানব সবই, অনেক প্রশ্ন। এটা মানব অধিকারের সাথে যায়, জানো তো? ওকে, হ্যাঁ, ডান। হুম, অর্থ আগামী বিভাগ। 1 জুলাই থেকে তা পরীক্ষামূলকভাবে চালু করা হবে বলে তিনি জানান। হুম অর্থ বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের 6 কোটির বেশি কর্মজীবীর মধ্যে 80%-এর বেশি কাজ করেন বেসরকারি খাতে। হুম নতুন ব্যবস্থায় পেনশনভোগীদের স্মার্ট কার্ড দেওয়া হবে এবং 5 থেকে 10% হারে বার্ষিক ইনক্রিমেন্টের ব্যবস্থা রাখা হবে। হুম বর্তমানে
অবসরপ্রাপ্ত প্রায় 11 লাখের বেশি সরকারি চাকরিজীবী পেনশন সুবিধা পাচ্ছেন। 11 সরকারি লাখ পাচ্ছে তাই না? কর্মচারীদের হুম। সরকারি কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন কর্পোরেশনের কর্মচারীদের অন্তর্ভুক্ত করে গণকর্মচারী বা অবসর আইন প্রণয়ন করা হয় 1974 সালে। এর মাধ্যমে গণকর্মচারীদের চাকরি জীবনের সর্বশেষ উত্তোলনকৃত বেতনের একটি সুনির্দিষ্ট পরিমাণ, সর্বোচ্চ 60% পেনশন দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে। হুম। এক নজরে সর্বজনীন পেনশন। হুম। সরকার অবশ্য 2030 সালের মধ্যে সারা দেশে এই পেনশন ব্যবস্থা চালু করার কথা ভাবছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে। আচ্ছা তোমা, আইন এই পর্যন্ত বিশ্লেষণ থারো, এই পর্যন্ত যদি আমি বলি দুইটা সালের কথা উল্লেখ করতে বলি, দুইটা সাল কোন দুইটা সাল মোস্ট ইম্পর্টেন্ট বলো, কোন দুইটা? 1974 1974 সালে আর থেকে চালু হয়েছে। 2023। 1974, 2023 না 30? মানে স্যার 1900, এখন বললে যে 2030-এর মধ্যে। মানে 30-এই চালু হবে, মানে এই দুইটা, এই তারিখ দুইটা মনে রাখতে হবে কি যে কাজটা হবে 30 সালে, হ্যাঁ, মানে 30 সালের মধ্যে চালু করতেছে। কিন্তু আহ, এই যদি গোড়াপত্তনের যে ইতিহাস আমরা বিশ্লেষণ করি, ইতিহাসটা কোন জায়গা থেকে শুরু হবে বলো? স্যার 1974 নাকি 23? 1974। স্যার, আর তাহলে 2023, 23 সালে যেটা চালু করে ফেললেন 23 ওটা তো স্যার। আমরা বলবোই, 23 আমরা বলবোই, হ্যাঁ 23, তিনটা সাল হচ্ছে 2000, 1974, 23, 30। 2023, 30। হুম। হুম। আইন বিশ্লেষণ করে সর্বজনীন পেনশন ব্যবস্থার কিছু উল্লেখযোগ্য কিছু দিক জানা গেছে। প্রথমে হলো যে 18 থেকে 50 বছর বয়সী সব কর্মক্ষম নাগরিক সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবেন। তাহলে পেনশনধারীরা পেনশন ব্যবস্থার তাহলে 18 থেকে 50 বছর বয়সী, তাই না? 50 বছর, জি আচ্ছা, স্যার, হ্যাঁ। কর্মক্ষম নাগরিক। হুম। পেনশনধারীরা আজীবন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত পেনশন সুবিধা ভোগ করবেন। বিদেশে কর্মরত বাংলাদেশিরা অন্তর্ভুক্ত হতে পারবেন এতে। এটা ভালো লাগছে সুযোগ, হ্যাঁ, ওকে, হ্যাঁ। হুম। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা আপাতত সর্বজনীন পেনশন ব্যবস্থার বাইরে থাকবেন। তাহলে যারা ভবিষ্যতে সরকারি কাজ তাদের করে তারা বিষয়ে পারবে না, হ্যাঁ। হুম। হুম। মানে স্যার তাদের তো আসলে আছেই নাকি। আছেই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। স্যার মহিলা সম্পাদিকা প্রাথমিক ছিল তো 60 বছর পর্যন্ত। না, 60 বছর কেন হবে? তাহলে সে টাকা জমাবে কখন? এই তাকে কি টাকাটা স্যার জমাবে 50-এর কখন? পরের থেকে পাবে? 50 পর্যন্ত বয়স থাকলে তো সে টাকা জমাবে, তারপরে না পাবে। টাকা না জমালে কি সরকার দিয়ে দেবে পেনশন এমনটা? স্যার স্যার 50 কিন্তু বছর 50-এর পর্যন্ত পরেই কি জমাতে দেওয়া পারবে, হবে? হ্যাঁ, 60 টাকা বছর তো, থেকে দিবে। হ্যাঁ, তো 50 বছর, তুমি কি বলতেছো যে টাকা না জমাইলে তোমার এমনি অটোমেটিক্যালি পেনশন? না স্যার, তা তো হবে না। মানে এরকম অনেকে আমি আছে, তো অনেকে। এমনই ভাবছিলাম স্যার। ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। খুব দারুণ, মানে তুমি বলতেছো যে আমার বয়সটা শুধু 60 হয়ে গেল, তারপরে ইনশাল্লাহ পেনশন কাকে বলে দেখা যাবে, হ্যাঁ। যে যত মনে হয় আগে থেকে শুরু করবে তার পেনশন হয় তত পরের লাইন বেশি পড়ো হবে। ধারাবাহিক ভাবে, হ্যাঁ, এরপরের লাইন পড়ো এখানে। ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে কমপক্ষে 10 বছর চাঁদা দেওয়া সাপেক্ষে মাসিক পেনশন পাওয়ার যোগ্য বিবেচিত হবেন নাগরিকেরা। উত্তর কি পাইছো? প্রতিটি, জি স্যার। এখন যদি 60 বছর থেকে দেয় তাহলে পাইবো কত সালে? পেনশন পাইবো 70, এর আগে কি? ইন্না লিল্লাহি। স্যার এরপরে, যদি হ্যাঁ, মারা গেল কেউ, মনে করেন যে স্যার, ঠিক জমা আছে, ওই দিলাম 60 আমি। থেকে পাবে আর কি, মানে 60 বছর বয়স থেকে পাবে শেষ আর কি, করতেছি, ঠিক আগে শেষ আছে করো না, স্যার। হ্যাঁ, পরেরটা বলো, হ্যাঁ, পরে, হ্যাঁ। আচ্ছা, প্রতিটি নাগরিকের জন্য আলাদা পেনশন হিসাব থাকবে। চাকরি পরিবর্তন করলেও অপরিবর্তিত থাকবে এই হিসাব। সর্বজনীন পেনশন পদ্ধতিতে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানেরও অংশগ্রহণের সুযোগ থাকবে। তবে এক্ষেত্রে কর্মী বা প্রতিষ্ঠানের চাঁদা নির্ধারণ করে দেবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। হুম। মাসিক সর্বনিম্ন চাঁদার হার নির্ধারিত থাকবে। তবে প্রবাসী কর্মীরা ত্রৈমাসিক ভিত্তিতেও চাঁদা জমা দিতে পারবেন। হুম। সুবিধাভোগীরা বছরের ন্যূনতম বার্ষিক জমা নিশ্চিত করবেন, অন্যথায় তার হিসাব সাময়িকভাবে স্থগিত হয়ে যাবে। হুম। পরবর্তী সময়ে বিলম্ব ফি সহ বকেয়া চাঁদা দেওয়ার মাধ্যমে হিসাব সচল করো। সচল করার সুযোগ থাকবে। হুম। হুম। আহ, ওকে, হ্যাঁ। সুবিধাভোগীরা হুম। সুবিধাভোগীরা আর্থিক সক্ষমতার ভিত্তিতে চাঁদা হিসাবে বাড়তি অর্থ সর্বনিম্ন ধাপের অতিরিক্ত যে কোনো অঙ্ক জমা করতে পারবেন। হুম। 60 বছর পূর্তিতে
পেনশন তহবিলে পুঞ্জীভূত লভ্যাংশ সহ হুম। জমার বিপরীতে নির্ধারিত হারে পেনশন পাবেন গ্রাহকেরা। বুঝছো কিনা, মানে মনে নিবন্ধিত রেখো, চাঁদা, দাঁড়াও আমি বলি, পেনশন কি সবাই সমান পাবে তাহলে? না স্যার, যতটুকুই না তারা স্যার, পুঞ্জীভূত করবে। যে যতটুকু জমাবে তার সেই অনুযায়ী পেনশন পাবে। হ্যাঁ, ওকে, হ্যাঁ। এটা তো স্যার আছে যে 2000 5000 এরকম করে হুম, টাকার হুম, পরিমাণ আছে হুম, নির্ধারণ হুম, করা। হুম, হুম। ওকে, হ্যাঁ। নিবন্ধিত চাঁদা জমাকারী পেনশনে থাকাকালীন 75 বছর পূর্ণ হওয়ার আগে মারা গেলে জমাকারীর নমিনি বাকি সময়কালের মূল জমাকারী বয়স 75 বছর পর্যন্ত মাসিক পেনশন পাবেন। আবার বলো, বুঝিয়ে বলো এই লাইনটা। এটা মানে হলো যদি মারা যান আর কি, যিনি পেনশন পাবেন বা উনি মারা গেলে তার নমিনি আর কি পাবে, তবে পাওয়ার সময়টা হলো মূল জমাকারীর বয়স 75 বছর পর্যন্ত। তাহলে 75 বছর বয়সের উপরে যদি পরে মারা যান, তাহলে পাবেন পাবেন না? তাহলে তো তাহলে পাবে না। নমিনির উচিত কি হবে তাকে? স্যার 75 বছরের আগেই মেরে ফেলা। 75 বছরের আগে মেরে ফেলা। ওকে, মানে ধরো 74 বছর, 11 মাস 29 দিন, তাই না? জি স্যার। ওকে, হ্যাঁ। পেনশন কর্মসূচিতে পেনশন কর্মসূচিতে জমা করা অর্থ কোনো পর্যায়ে এককালীন উত্তোলনের সুযোগ থাকবে না, হুম, তবে আবেদনের পরিপ্রেক্ষিতে জমা করা অর্থে সর্বোচ্চ 50% ঋণ হিসেবে উত্তোলন করা যাবে, যা হুম। সুদ সহ পরে পরিশোধ করতে পরিশোধ হবে। করতে হবে, পুরো টাকা একসাথে তোলা যাবে না। হ্যাঁ। কমপক্ষে 10 বছর চাঁদা দেওয়ার আগে নিবন্ধিত চাঁদা দানকারী মারা গেলে জমা করা অর্থ মুনাফা সহ তার নমিনিকে ফেরত দেওয়া হবে। তাহলে এইটা বোঝা তার গেল হক লাইফ। যে এটা খুব ধরো এটা আশাব্যঞ্জক। হ্যাঁ, মানে কারো টাকা মাইর যাচ্ছে না, জি স্যার। তাই না? কমপক্ষে দশ পেনশনের বছর চাঁদা দেওয়ার আগে নিবন্ধিত চাঁদা দানকারী মারা গেলে মুনাফা সহ নমিনিকে ফেরত দেওয়া হবে, তাই না? মানে অর্থাৎ কেউ টাকা জমা রাখলেছে যে সে টাকা ফেরত পাচ্ছে এবং মুনাফা সহ পাচ্ছে, এবং জয় কয় টাকা কত, জয় কয় দিনে রাখুক, তাই না? জি স্যার। হুম, তারপরে পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসাবে গণ্য করে কর রেয়াতের জন্য বিবেচিত হবে। মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়কর মুক্ত থাকবে। তো এটা তো মানে বুঝলাম না। পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসেবে গণ্য করে কর রেয়াতের মানে কি? কর রেয়াত কি বলো, কে বলতে পারবা? কমার্সের কেউ আছো কিনা এখানে? একজনও নাই? স্যার আয়কর দেয়া লাগবে না স্যার, পেনশনে যেটা জমা দিবে ওটার জন্য ওটা ট্যাক্স মওকুফ হবে স্যার। হ্যাঁ, ঠিক আছে। এবং মাসিক পেনশন বাবদ অর্থ আয়কর মুক্ত থাকবে। না, আমি বলছি কর রেয়াতটা কি? কর রেয়াতের মিনিংটা কি? মওকুফ স্যার। কর মওকুফ, তাই শিওর তুমি? স্যার এদিকে এটা এটা হচ্ছে স্যার মানে মাসিক যেটা পেনশন দিবে যা জমা হবে এগুলোতে ট্যাক্স দিতে হবে না। আর হচ্ছে কি মাসিক আমরা যেগুলো এরপর 60 বছর পরে যেগুলো টাকা পাবে ওগুলোর উপর ওকে কোনো কর দিতে হবে না। ওকে, হ্যাঁ, ঠিক আছে। দুইটা, হ্যাঁ, ও মানে এই যে একটা হচ্ছে আয়কর কি মুক্ত আর কি, কর পেনশন। মুক্ত। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ওকে, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক আচ্ছা, ইউ। এরপরে এই এই ব্যবস্থা ব্যবস্থা। হুম, এই ব্যবস্থা স্থানান্তরযোগ্য ও সহজগম্য, অর্থাৎ কর্মী চাকরি পরিবর্তন বা স্থান পরিবর্তন করলেও তার অবসর হিসেবে স্থিতি, চাঁদা প্রদান ও অবসর সুবিধা অব্যাহত থাকবে। এটা ভালো। হ্যাঁ। নিম্ন এটা খুবই হ্যাঁ, তাই না? মানে ফ্লেক্সিবল করছে মানে। হ্যাঁ, ওকে। হুম। নিম্ন আয়সীমার নিচের নাগরিকদের ক্ষেত্রে মানে এটা পেনশন মনে রাখবা যে কর্মসূচিতে তার কোনো এই টেনশন নাই যে যে কর্মী চাকরি পরিবর্তন বা স্থান পরিবর্তন করলেও যে এই জায়গায় ওই জায়গায় চলে গেছে, যেখানে যাকুক, বাংলাদেশে থাকুক আর বাংলাদেশের বাইরে যাকুক, টাকা দিলেই ও অবসর সুবিধাটা পাবে, তাই না? জি স্যার। এটা হিউজ অপরচুনিটি, এটা অনেক, তাই না? এবং এটাতে দেখবে যে বাংলাদেশে যে প্রবাসী যারা আছে, দেখবে যে অনেক ক্ষেত্রে অনেক প্রবাসী আছে সারা বছর ইয়ে করে এসে শেষ বয়সে এসে আর কিছু করতে পারে নাই। এটা তুমি জানো কিনা, এটা উন্নত অধিকাংশ দেশেই একটা হিউজ অ্যামাউন্ট। তোমার একটা সিক্রেট বিষয় এখানে বলবো, এইখানে আমার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করবো এটার উপরে। হ্যাঁ, দাঁড়াও, মনে রেখো। হ্যাঁ। আচ্ছা স্যার। হুম। নিম্ন আয়সীমার নিচের নাগরিকদের ক্ষেত্রে পেনশন কর্মসূচিতে মাসিক চাঁদার একটি অংশ সরকার অনুদান হিসেবে দিতে পারে। আচ্ছা, তো নিম্ন এটাও তো ভালো, আয়সীমান, মানে সরকার হ্যাঁ, নিম্ন আয়সীমান নিচের নাগরিকদের ক্ষেত্রে পেনশন কর্মসূচিতে মাসিক চাঁদার একটি অংশ সরকার অনুদান হিসেবে দিতে পারে, তাই না? হয়তো দিতে পারে যে সরকার, তাই না? এটা এটা বিশাল সুযোগ, অন্তত পক্ষে যেন
ইয়ে না হয়। এইখানে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো। হ্যাঁ, ধরো, হ্যাঁ, পরে। আহ, নিম্ন আচ্ছা, তহবিলে জমা করা টাকা নির্ধারিত নীতিমালা অনুযায়ী বিনিয়োগ করবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। হুম, হুম, কর্তৃপক্ষ এক্ষেত্রে সর্বোচ্চ আর্থিক রিটার্ন হুম, নিশ্চিতকরণের ব্যবস্থা করবে। হুম। আর্থিক রিটার্ন বলতে মানে ওই যে ওর মানে অর্থাৎ যতটুকু বিনিয়োগ করবে। দেয়, মানে তার যেন মানে পুরো সর্বোচ্চ সুবিধাটা যেন সে পায় আর কি। হ্যাঁ। আচ্ছা, পেনশন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহ করবে সরকার। ওকে, ডান। এখন আমি এখানে তোমার দুইটা বলি, এই দুইটা বিষয় আমার এখানে আমার একটা যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে সেটা হলো, আমাদের দেশে তো মানে গরিবদেরকে একটু শোষণ বেশি করা হয় মনে হয়, গরিব মধ্যবিত্ত, তাই না? আর একটু বড় লোকেরা খুব সুযোগ সুবিধা ভোগ করেন, তাই না? এইখানে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের দেশের সিস্টেমের একদম পুরো উল্টোটা। উল্টোটা মানে হলো, যেমন ধরো, যদি মধ্যবিত্ত পর্যন্ত হয়, হ্যাঁ, মানে ধরো একদম একটা বিশাল অ্যামাউন্ট টাকা উপার্জন না করে, তাহলে তার জন্য মেডিকেল ফ্রি, মানে অনেকগুলো স্কুল টিস্কুল অনেক অধিকাংশ ফ্রি, যেটা বাংলাদেশে অন্যান্য দেশে, অর্থাৎ যারা মধ্যবিত্ত এবং একদম হতদরিদ্র, আমি দেখছি এখানে ধরো অনেকে কোনো কাজ টাজ করে না, একদমই ধরো কাজ করতেও পারে না, তাদের জন্য কিন্তু একেবারে সরকার আহ তুমি চাইলে চাহিদা মাত্রই ইয়ে দিচ্ছে, সুযোগ অন্তত পক্ষে তোমার 2-2.5 হাজার ডলার করে দিচ্ছে। আরেকটা হলো উম ওই যে পেনশন, এখানে আমি দেখছি যে বাঙালি কমিউনিটিতে অনেকের সাথে তোমার ইয়ে আছে, এই একটু পারিবারিক, কি বলো এটা, ডোমেস্টিক ভায়োলেন্স, একটা বিষয়কে কেন্দ্র করে। এটা জানো কি নাকি? না স্যার, এটা তো জানতাম না। বাবা মাকে কেন্দ্র করে। এবার বলো কিভাবে? আমি এটা একেবারে অ্যাভেলেবেল একটা ঘটনা দেখছি। কেন বলো তো? সবাই তার বাবা মাকে রাখতে চায়, এইটা নিয়ে কারাকারি হয়। স্যার স্যার মানে তারা কি ভাতা কোনো পায়? হ্যাঁ, বলো। ভাতা পায়? ভাতা, ভাতা। কোনো সুযোগ? বাবা, যদি এটা হলো হোম কেয়ার, অর্থাৎ আগে সরকার হসপিটালে নিয়ে মানে অন্য অন্য জায়গায় নিয়ে রাখতো, এখন এমন একটা সুযোগ দিচ্ছে যে তুমি যদি তোমার বাবা মারে দেখো, তাহলে 2.5 হাজার, 3 হাজার, 4 হাজার ডলার, আবার অসুস্থ হইলে 5-6 হাজার ডলারও পাইবা প্রতি মাসে। তো ফলে ভাই বোন বেশি থাকলে কি সমস্যা বলো? কারাকারি কে লেগে যায়। নিবে এখন? বুঝছোই সেটা। স্যার এটা কি যারা গ্রিন কার্ড ধারী তারাই শুধু বাবা মাকে আনতে পারে 60 নাকি? ইয়ার, হ্যাঁ, তা তো হ্যাঁ, কিন্তু 60 ইয়ারের নাগরিক মানে এটা ওই সে টাকা পয়সা জমাইছে না জমাইছে এটা বিষয় না, কিন্তু এই সুযোগের আওতায় আসবে। কিন্তু তোমার ওই যে ফলে এই দেখবে যে আমি দেখছি যে ধরো একজন, তুমি বুঝো, আমি একদিন ওই রুসাফার স্কুলের একজন আপু, তো ওনার দুই বোনের মধ্যে দা কোমরার মতো সম্পর্ক। একটাই কারণ, ওনার মা জীবিত আছে, এখন কে রাখবে? এখন যে রাখে সেই পেনশনটা উঠায়। তো উঠাইলে তো ধরো উনি পাচ্ছে $3,500। $3,500 বাংলাদেশি কত? তুমি একজন মানুষ এখানে 2.5 হাজারের মধ্যে অনায়াসে চলতে পারে, খুব রিল্যাক্সে চলতে পারে গাড়ি ঘোড়া নিয়ে। হ্যাঁ, তো তুমি বুঝছো না বিষয়টা? এই হলো ইয়েটা আর কি। স্যার, এটা তো আসলেই অনেক স্যার। আনবিলিভেবল, তুমি যে একজনের পেনশন দিয়ে পুরো পরিবার পুরো মাসে কোনো কাজ টাজ না করে খেতে পারে। মানে একজন 60 ইয়ার ইয়াতে। তো এই আর কি, দেখ তো বৃদ্ধ বয়সে একটা, মানে আমি দেখছি যে এই বিদেশ থেকে আইসা অনেকে, অথবা ধরো বাংলাদেশেও এই- এইটা একটা মানে বাংলাদেশের ইতিহাসে যদি সবচেয়ে মঙ্গলজনক কোনো কাজ হয়ে থাকে, এটা অন্যতম একটা, তাই না বলো? এই চিন্তাটা। জি স্যার। তো আমার এই কেনা সিনোপসিসটা বলবো আগে, সিনোপসিসটা বলো, তারপরে আমরা অনুবাদে যাই। কে বলবা? একটু তাতে বলো, হ্যাঁ। স্যার আমি বলি। বলো, কি বুঝছো আমারও বুঝিয়ে বলো একটু। স্যার, সরকারি চাকরিজীবী ছাড়া যারা বেসরকারি চাকরি হয়েছে তাদের মধ্য থেকে যারা 60 বছরের ঊর্ধ্ব হুম, বয়স্ক হুম, ব্যক্তিদেরকে পেনশনের আওতাভুক্ত আনার জন্য সরকার যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এটা হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম। হুম, ফাইন, হুম। সর্বজনীন পেনশন হচ্ছে 4 ধরনের, এটা এখনো বলেছেন স্যার এখানে? আমি বলো, বলো। অবশ্য আগে পড়েছি। তুমি আচ্ছা, বলো সিনোপসিসটা বলো, তোমার কাছ থেকেও বলতে পারো, সমস্যা নেই। হ্যাঁ। সরকার 4 ধরনের পেনশন ব্যবস্থা, 4 ধরনের পেনশন ব্যবস্থা ঘোষণা দিয়েছে। একটা হচ্ছে প্রবাস প্রবাস স্কিম, আরেকটা হচ্ছে প্রগতি সুরক্ষা, এবং আহ,
আর একটা সমতা। হচ্ছে স্যার সমতা, সমতা, হ্যাঁ, সমতা। যথাযথ সমতা, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। প্রবাসী স্কিমটা হচ্ছে যারা প্রবাসী আছে তাদের জন্য প্রবাসী হুম। স্কিম, আর যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তাদের জন্য হচ্ছে এই প্রগতি স্কিম। আহ, এরপর যারা সহকর্মী নিয়োজিত, যেমন কুমার, হুম। হুম। রিক্সাওয়ালা, জেলের শ্রমিক, জন্য। হুম, হুম, হুম। জেলে তাঁতি ইত্যাদি, এদের জন্য স্কিম হচ্ছে সুরক্ষা স্কিম। এবং যারা নিম্ন আয়ের অধিকারী তাদের জন্য হচ্ছে সমতা স্কিম। তাদের হ্যাঁ, চাঁদার পরিমাণ হচ্ছে 1,000, যার মধ্যে থেকে সরকার 500 টাকা প্রদান করবে, আর ওই ব্যক্তি প্রদান করবে 500 500 টাকা টাকা। ওইটা হলো সমতার টাকা, টোটাল এক একদম হাজার যারা একদম কোনো উপার্জন নাই, একেবারে একেবারেই মানে চরম দারিদ্র্য বাস করে, তাই না? হুম, 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 জি স্যার। হুম। স্যার আর পেনশনের আওতাভুক্ত হওয়ার জন্য বয়স হতে হবে 18 থেকে 50 বছর। তবে বিশেষ বিবেচনায় 50 বছরের ঊর্ধ্ব ব্যক্তিরাও অংশগ্রহণ করতে পারবে। আর আর, হয়তো প্রথম আহ, দিকে পারবে, তাই না? প্র- প্রথম দিকে হয়তো এই সুযোগটা রাখবে, তাই না, বলো? জি প্রথম স্যার কয়েক এটা বছর এই সুযোগটা রাখবে, একটা সময় দিয়ে, হ্যাঁ। তবে এক্ষেত্রে একটানা 10 বছর তাকে চাঁদা প্রদান করতে হবে। ধরো একটা লোকের 55 হইলো, সে 65 পর্যন্ত চাঁদা দিতে হবে, হ্যাঁ। হুম। স্যার জি স্যার। সামারি থেকে এভাবে সব দিলে হবে আর নাকি? যে ব্যক্তি, না, না, আমি মূল কথাটা সিনোপসিস করতেছি আর কি, স্যার তথ্যগুলো। আচ্ছা। যারা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আছেন, তারা ওই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাটা বাদ দিতে হবে যদি পেনশন হুম, হুম। স্কিমের আওতাভুক্ত আচ্ছা, হতে দুইটাই চান। দুইটা সুবিধা একসাথে নিতে পারবে না, তাই না? হয়তো সামাজিক নিরাপত্তার জি কর্মসূচির স্যার। আওতায় থাকবে, নইলে পেনশনের আওতায় থাকবে, হ্যাঁ। এটা একটা বিষয়। আর হলো এটা আয়কর মুক্ত আর থাকবে, তাই না? আয়কর মুক্ত থাকবে, আর ওটা হচ্ছে কি এ, কর রেয়াত মুক্ত থাকবে পেনশনের টাকাগুলো। হুম, হুম। আর পেনশন বাবদ যেগুলো পাবে সেগুলো হচ্ছে কর মুক্ত স্যার। ওকে। আর এই ক্ষেত্রে সাদাতাতা যদি মৃত্যুবরণ করে তাহলে তার নমিনি এই পেনশনের টাকাগুলো উত্তোলন করবেন। কত বছর বয়সে মারা যাওয়া লাগবে? কত বছর আগে? আহ, যখন মারা যাবে তখন থেকে 75 বছর। এ- এই ওনার 75, বয়স 75 বছর বয়স হওয়া পর্যন্ত নমিনি ওই টাকাগুলো উত্তোলন করতে 75টা পারবেন। ধরা হয়েছে কেন আমার, বলো তো, একটু বলতে পারো কিনা 75 কেন ধরছে? স্যার স্যার আমাদের গড় আয়ু বয়স আমার হচ্ছে কত স্যার? আমাদের স্যার দশ গড়- বছর। সত্তর গড় বছর আয়ু স্যার। গড় আয়ুটা ধরছে, 74 হ্যাঁ। বছর। জি গড় স্যার। আয়ুটা ধরছে, হ্যাঁ। হুম। আর জি যদি স্যার। কখনো যদি নমিনি মারা যায় তাহলে পরবর্তীতে স্থানীয় সরকারের আহ, দেয়া ওই কন্ডিশন অনুযায়ী পরবর্তী নমিনি নির্বাচন করা হবে। নমিনি নমিনি আরেকজন, মানে নমিনির স্থলে আরেকজন নমিনি পাওয়া যাবে, মানে বাচ্চা কাচ্চারও পাওয়ার সুযোগ রাখছে, হ্যাঁ, এটা। জি জি স্যার। আর এই পেনশনের পেনশন থেকে যদি পেনশনভুক্ত ব্যক্তি যদি চায় 50% তার ওখান থেকে ঋণ নিতে পারবে, তার ফ্যামিলির চিকিৎসা, শিক্ষা, এ, হুম। এ, এবং গৃহ নির্মাণ ইত্যাদির জন্য। তবে এ, প- য- যদি ঋণের টাকা আদায় না করা পর্যন্ত সে পরবর্তী আর ঋণ গ্রহণ করতে পারবেন না। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আশা করি তোমার একটা বাংলা আলোচনা হয়ে গেছে এখানে সাথে। ওকে, হ্যাঁ। জি স্যার। চলো তাহলে দ্রুত আনসার করো, দ্রুত। খাতা কলম নাও। 7 বছর ধরে চলা আলোচনা চলছিল যে দেশে একটি সর্বজনীন পেনশন চালু হবে 2000। এই অংশটা তাড়াতাড়ি করো, 2-3 মিনিট, একটু আমি হালকা 3 মিনিট সময় দিলাম, 3 মিনিট, 3-4 মিনিট বা 5 মিনিট দিতে পারি। কয় মিনিট লাগতে পারে এটা করতে? হুম। 5 মিনিট লাগবে স্যার। ওকে, আমি একটু একটু টি ব্রেক নেই, সকাল থেকে নাস্তা টাস্তা কিছু করে নিই, হ্যাঁ। কেউ যাইও না, এটাই ক্লাস। বাসায় তো করতে হয়, এখানে করো। কোনো মতে লিভ নিও না, যতটুকু পারো দেখো কোন জায়গায় মিস হয়। আমিও একটা খসড়া করছি, কিন্তু এটা ফাইনাল করি নাই, তোমাদের সাথে ফাইনাল করবো।
এই হয়েছে কিনা, শেষ হয়েছে কিনা? শেষ করতে পারছিলা? পারছো নাকি আর একটু আছে? স্যার একটু আছে। ওকে। স্যার প্রথম প্যারাটা করছে। ওকে, তাই? হ্যাঁ, স্যার প্রথম প্যারাটা একটু করেছি। হুম, বাকিটা কি হয়েছে? তো চলো। জি স্যার, করলাম তো। তো আচ্ছা, ঠিক আছে, দেখি। মানে আগে আমারটার সাথে সাজাও। আমি আগে দেখি, আমি বলি যেটা কাজ করতেছিলাম। উম 7 বছর ধরে আলোচনা চলছিল, আহ, যে একটু পর্যন্ত যদি রাখি, তাহলে আলোচনা চলছিল কোনো কাজ। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করলে হয় না? ইট হ্যাজ হ্যাঁ, বিন ডিসকাসিং, ইট হ্যাজ বিন ডিসকাসিং, ডিসকাসিং না ইট হ্যাজ বিন কেন নেই? তার 7 বছর ধরে যখন আছে সেজন্য লিখেছি দেয়ার হ্যাজ বিন এ টক থ্যাংক ইউ, ফর থ্যাংক ইউ। 7 ইয়ার্স। ওকে, হ্যাঁ, ওকে, হ্যাঁ। তাহলে দেয়ার হ্যাজ বিন, মনে রাখবো একটা বিষয়, ওয়াই আমরা কেন হ্যাজ বিন ব্যবহার করছি, একজন কেউ বলতে পারবা কিনা কেন? স্যার আলোচনা শুরু হয়ে চলছিল, মানে 7 বর্তমানে বছর ধরে একটা চলছিল। সময়ের টাইম পিরিয়ড উল্লেখ আছে। আচ্ছা, তাহলে ভালো কথা। তাহলে টাইম পিরিয়ড উল্লেখ করা থাকলে কোন টেন্স হয়? পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু দেয়ার হ্যাজ বিন কি পারফেক্ট কন্টিনিউয়াস না পারফেক্ট টেন্স? পারফেক্ট টেন্স স্যার। তো তাহলে কি হলো? বিন থাকলে তো স্যার তাহলে কেন বিন থাকলে পারফেক্ট টেন্স, এটা নট কন্টিনিউয়াস। এদিকে তাকাও, মিউট করিয়ে বলবা। আহ কোনো কাজ চলছে, চলমান কোনো কাজ, কোনো ঘটনা হইলে খুব মনোযোগ, কোনো কাজ চলতেছে, কোনো কাজ চলতেছে, কন্টিনিউয়াস টেন্স। ইট ইজ রেইনিং। কোনো কাজ সময় ধরে চলছে, এটা সময় ধরে চলতেছে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তখন আমরা ইট ইজ বলবো না, আমরা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসবো হ্যাজ বিন, আর ওই যে রেইনিং নিয়ে আসবো, ইজ এর পরিবর্তে আনবো হ্যাজ বিন। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। একটু বুঝছো কিনা? তাহলে কোনো কাজ চলমান থাকলে কন্টিনিউয়াস টেন্স, সময় ধরে চললে পারফেক্ট কন্টিনিউয়াস, এতটুকু ডান। এখন যদি ওই ভার্বটা, চলমান কাজের ভার্বটা যদি নন কন্টিনিউয়াস হয়, বলো কি হয়? নন কন্টিনিউয়াস। স্টেট ভার্ব, স্টেটিভ ভার্ব। স্ট্যাটিক ভার্ব হয়। তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না হয়ে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে পারফেক্ট টেন্স হয়। কি বলছি বলো? পারফেক্ট কন্টিনিউয়াস না হয়ে পারফেক্ট টেন্স স্যার। এদিকে দেখো, আমি তাকে চিনি, বলো। আই নো হিম। আমি তাকে চিনতেছি, বলা যাবে আই এম নোয়িং হিম নাকি আই নো হিম? আই নো হিম স্যার। আচ্ছা, আমি তাকে 10 বছর যাবত চিনি, হওয়ার কথা ছিল আই হ্যাভ বিন নোয়িং হিম ফর 10 ইয়ার্স। ও কি এস নো বলো আগে, এটা হওয়ার কথা ছিল কিনা? জি স্যার। The word know is continuous or non-continuous verb? স্যার নন কন্টিনিউয়াস। নন তাহলে কন্টিনিউয়াস। আমি কি আই হ্যাভ বিন নোয়িং বলবো নাকি আই হ্যাভ নোন বলবো? আই হ্যাভ নোন হার। জুলিয়া অসুস্থ, জুলিয়া ইজ ইল, জুলিয়া ইজ
ইল। ইজ কি কন্টিনিউয়াস নাকি নন কন্টিনিউয়াস ভার্ব? বি ভার্বটা নন কন্টিনিউয়াস। নন কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। জুলিয়া 1 সপ্তাহ যাবত অথবা গত সোমবার থেকে অসুস্থ। জুলিয়া ইজ নাকি হ্যাজ বিন? হ্যাজ বিন ইল। হ্যাজ বিন ইল। তাহলে হ্যাজ হলো অক্সিলিয়ারি ভার্ব পারফেক্টের, আর ইজ এর পারফেক্ট টেন্স হলো, ইজ এর পাস্ট পার্টিসিপল বিন। ফর্ম হলো বিন। হ্যাজ বিন ইল, তাহলে পারফেক্ট টেন্স। ক্লিয়ার? তাহলে Yes, sir. দেয়ার ইজ আর দেয়ার হ্যাজ বিন। তাহলে দেয়ার ইজ ডিসকাশন, একটা আলোচনা আছে, একটা কথা রয়েছে, কথা আছে। দেয়ার ইজ এ টক, বলো কথা রয়েছে। আছে। There is a talk. আর 7 বছর ধরে কথা চলছে, তাহলে দেয়ার ইজ ডিসকাশন না দেয়ার হ্যাজ বিন ডিসকাশন? There has been discussion. ক্লিয়ার? ক্লিয়ার? স্যার হুম স্যার এটাকে স্যার ফ্রম কন্টিনিউয়াস 7 ইয়ার্স নয় কোনগুলো স্যার? হুম ইট ইজ ম্যাটার অফ ডিসকাশন, এভাবে বলা, এভাবে হ্যাঁ লেখা হ্যাঁ, যাবে তা তো স্যার। হবেই, তা ফ্রম তো হবেই। 7 ইয়ার্স ইট ইজ হ্যাঁ, স্যার ইট ইজ ইট ইজ দিয়ে করলে হবে, সমস্যা নেই। স্যার আচ্ছা দেখো না। আমি স্যার অনুসারে আমি লাস্টে দিয়ে করেছি স্যার। হুম স্যার আমি এইভাবে করছি স্যার, দ্য ডিসকাশন অফ ইমপ্লিমেন্টিং ইউনিভার্সাল পেনশন সিস্টেম হ্যাজ বিন কন্টিনিউড ফর দ্য লাস্ট 7 years. হ্যাঁ হ্যাঁ, এটা 7 বছর ধরে চলতেছে। হ্যাঁ ঠিক আছে, আমি আচ্ছা হ্যাঁ ওইটা হবে, হ্যাঁ শিওর। সাবজেক্ট আমি ঠিক যেটা করে লিখছি একটু বলি স্যার। হুম The universal pension system will be started in the country which has been discussion for 7 years. which has been স্যার আমিও আমিও তো এটা করছি স্যার। Which has been Which has been discussion talk for over. 7 years. which has been discussion মানে কি? which has been হুইচ discussion Sir, করবে। which has been discussed. দিলে হয় না স্যার? আচ্ছা ঠিক আছে, ওই যে পুরো ক্লাস থাকে তাও হবে। হ্যাঁ হুম। So which has been talk over 7 years. আচ্ছা সমস্যা নেই, আমি বলি। আচ্ছা দাঁড়াও, আমি আমি একটা প্যাটার্ন দাঁড় করাই, তারপরে তুমি বলো। আমি 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 করতেছি যে শব্দে শব্দে আর কি, তোমরা তো পুরো একসাথে করছো অনেকে। আমি বলি মানে আমি যে ওই বেসিকটা ধরে করাচ্ছি আর কি। স্যার 7 বছর ডায়লগ পাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, দেয়ার হ্যাজ There বিন has এ been a ডায়লগ। dialogue. এই ডায়লগ দিয়ে দাও। হ্যাঁ, দেয়ার হ্যাজ বিন এ ডায়লগ, অথবা ডায়লগ না, ডায়লগ দরকার নেই, আমি ডায়লগ দিতে চাই না এখানে, টকে থাকুক। দেয়ার ইজ কনভারসেশন, টক কি ঘটনা কি জানি না কেন, আমি ডায়লগ না দিয়ে টক দিই, টকে বেটার। দেয়ার হ্যাজ বিন টক কনভারসেশন, না ডায়লগ দরকার নেই, ডায়লগ তো হয় নাই। দেয়ার হ্যাজ বিন টক ফর 7 years। ওকে, তাহলে 7 বছর ধরে কনভারসেশন চলতেছে যে দেশে একটি সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু হবে। তাহলে ভার প্লাস হয় হলো হবে দ্যাট একটি সর্বজনীন পেনশন ব্যবস্থা, এ ইউনিভার্সাল পেনশন সিস্টেম অথবা স্কিম। স্কিম বানানটা কি? S স্কিমে তো বলে। C H স্যার E M HCHEM এটা। হ্যাঁ হ্যাঁ, এ ইউনিভার্সাল পেনশন স্কিম উইল বি কি বলো, ইন্ট্রোডিউস ছাড়া কি ব্যবহার করছো? launched. উইল বি লঞ্চড। হ্যাঁ হ্যাঁ, বানান বলো। এল Started. এ ইউ AUN এন সি এইচ ই ডি। হ্যাঁ, লঞ্চড, অথবা আর যদি Initiated down. ইনিশিয়েটেড। হ্যাঁ inaugurated. হ্যাঁ Initiated. ইনোগ্রেটেড, ইনিশিয়েটেড। হ্যাঁ, ইন দ্য কান্ট্রি। ওকে, তাহলে একটি সর্বজনীন পেনশন ব্যবস্থা, দিস ইজ দ্য সাবজেক্ট। একটি সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হবে, এটা হলো ভার্ব, তাই না? একটি সর্বজনীন পেনশন ব্যবস্থা, এটা আমার সাবজেক্ট, আর চালু হবে কি বলো? ভার্ব, তাই না? Verb. Yes, sir. স্যার ওকে এটা কি এভাবে হবে? হুম, বলো। A discussion to introduce a pension scheme has been on the way. ডিসকাসড ইন 7 years। সমস্যা নেই, ফর 7 years তুমি বলতে পারো। এ ডিসকাশন তোমরা আহ, আহ, কে আনমিউট করা, কে দাঁড়াও আমি একটু। এই যে কয়েকজন খুব, তুমি জানো না যে আমাদের সবাই কি পরিমাণ ডিস্টার্ব করতেছো? এটা খুবই স্যাড নিউজ। এটা রিটেন পরীক্ষার কারণে আমি নাম রাখতে চাই নাই। তাহলে এ ইউনিভার্সাল পেনশন স্কিম উইল বি ইন্ট্রোডিউসড, না তো তুমি যদি ইয়ে করো, যদি এই ক্লজটারে নিয়ে আসতো, এটারে যদি সাবজেক্ট বানাও। হ্যাঁ A আহ, discussion হ্যাঁ, to introduce a universal pension. না না, তোমার কথা তুমি স্পষ্ট একটু দ্যাট। হ্যাঁ, নো, আনমিউট করো না, হয়তো ক্যামেরা মাইক্রোফোনের সমস্যা বা এরকম কিছু। দেয়ার হ্যাজ বিন টক,
that a universal pension scheme will be introduced in the country has been in discussion অথবা under discussion, under talk for 7 years. কোনো সমস্যা নেই, has been discussed for 7 years, তাও কোনো সমস্যা নেই। বা তোমরা পুরাটারে যেটা সাবজেক্ট করছো, বা কেউ যদি ইট ইজ কি নিয়ে ইট দিয়ে কি করছো না, স্যার কমেন্ট বক্সে একটু লিখছে যদি দেখতেন। তারা a discussion of universal pension scheme establishment pension service has been present in Bangladesh, has been present কেমনে বলতেছো, আগে বাক্যটা তো পড়তে হবে, প্রেজেন্ট তো না। It has been discussed for 7 years that there will be a pension scheme for all in this country. হ্যাঁ ঠিক আছে, তাও হয়। ওকে ঠিক আছে, ডান। 2 নম্বর বাক্যটা হলো 2017-18 অর্থ বছর থেকে প্রতিবারই বাজেটে প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন প্রয়াত অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মুহিত। পরে আচ্ছা, তাহলে সাবজেক্ট কি বাক্যের? প্রয়াত আব্দুল মুহিত। আচ্ছা, তাহলে 2017-18 অর্থ বছর থেকে, হ্যাঁ ওকে, হ্যাঁ এটা হলো আমার অ্যাডভার্বিয়াল। আমি এখানে ফ্রম ব্যবহার না করে সিন্স ব্যবহার করা বেটার হবে। হ্যাঁ, সিন্স দ্য ফিসক্যাল ইয়ার 2017-18। ওকে, আবার বলো সাবজেক্ট কি বাক্যের? স্যার দুইজনই, ওই যে ফরমার প্রথমে আর প্রয়াত বর্তমান। এটা হলো সাবজেক্ট, তাই না? অর্থমন্ত্রী আব্দুল হ্যাঁ, যদি হয় তাহলে তাহলে আমি প্রথমে এট ফার্স্ট না দিয়া যদি আমি প্রথমে নামটা বলি, তাহলে দ্য লেট ফিনান্স মিনিস্টার আবুল মাল আব্দুল মুহিত এন্ড লেটার, কে বলো? আহমদ এইচ এম মুস্তফা কামাল। মুস্তফা কামাল, তাই না? এইচ এম মুস্তফা কামাল। দিস ইজ দ্য সাবজেক্ট, পুরোটা মিলে আমার সাবজেক্ট হয়ে গেল। ওকে, হ্যাঁ এরপরে বলো এবার বলো প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন, এটা তোমরা কি লিখছো? স্যার আমি তো আমার এটাই লিখছিলাম, হ্যাড বিন মেকিং এ কমিটমেন্টস। আপনার সাথে কোইন্সিডেন্স মিলে গেছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাজ তো প্লেসড হবে, হ্যাজ প্লেসড। হ্যাজ প্লেসড, আমি পারফেক্ট নিচে তো, আর হ্যাজ প্লেসড পারফেক্ট টেন্স নিতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, আমি লিখলাম ইট ওয়াজ প্রমিসড। ইট ওয়াজ প্রমিসড বাই দা, কি দিছো? স্যার আমি বলছি দো দ্য প্রমিস has been making in every budget since fiscal year 2017-18 by the late economic minister Abul Mal Abdul Muhit and later present economic minister Ahmad Mustafa Kamal. The project was being led. ফাইন, থ্যাংক ইউ সো মাচ। হয়েছে, তুমি কমপ্লেক্সে দুইটা বাক্য নিয়ে একসাথে করছো, তাই না? জি জি, complex. থ্যাংক ইউ সো মাচ। আমিও একটা বাক্য করছি স্যার। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, এক বাক্য বলো। So আমি লিখছি স্যার, every fiscal year from 2017 to 18 it was promised at first finance minister late finance minister Abul Mal Muhit and then present finance minister Ahmad রিসিভ করছো, বুঝছি। হ্যাঁ ওকে, বাট দা ওয়ার্ক, তাহলে বাট দা ওয়ার্ক ওয়াজ, মানে আমি ল্যাগ বিহাইন্ড মানে কি এলো? তো ল্যাগ বিহাইন্ড মানে কি? ল্যাগ বিহাইন্ড পিছিয়ে পড়া বা পিছিয়ে পড়া, পেছানো, ল্যাগ বিহাইন্ড পিছিয়ে। কন্টিনিউয়াস টেন্স। এটা তো লাগবে। চাইলে তুমি এটারে এই এই কমা দিয়ে বাদ দিতে পারো এখানে এক বাক্যে। আর অথবা আমরা চাইলে এটাকে কমপ্লেক্সে, যে দো, তুমি দো দিয়ে ব্যবহার করছো না, দো সিন্স এত ইয়া থেকে দ্য লেট ইয়া করতেছেন, তাই না? হ্যাড বিন মেকিং। আর অথবা ফিসক্যাল ইয়ারের পরে কমা দিছি স্যার, ঠিক আছে, হ্যাঁ ওকে 2017 to 18 দেন কমা। ওকে, কারো যদি মানে একদমই অসঙ্গতিপূর্ণ হয়ে থাকলে আমার কমেন্ট বক্সে লিখে দিতে পারো, আমি দেখবো। কমা না দিলে সমস্যা কি? সমস্যা কোথায়? কমা না দিলে সাবজেক্টের পুরো কমা না দিলে, মানে এই কমাটার কথা বলতেছো? কোনটা, কোন কমাটা? আমি এই বলো তো, আমার এই হিসাবে এই যে এখানে লেট, এটা কিন্তু আমি কেজের পজিশন হিসেবে ধরছি। আর তুমি যদি এখানে কমা না দাও, নো প্রবলেম। যদি এখানে কমা না দাও, তাহলে এখানে কি কমা দিতে পারবা?
প্রথম কমা না দিলে এখানে কমা দেওয়া যাবে? স্যার কমা তো দিতেই হবে মনে হচ্ছে। আমি বলে রাখি, যদি আমি বলে রাখি, দ্য দ্য লেট ফিনান্স মিনিস্টার আবুল মাল আব্দুল মুহিত, এন্ড লেটার দ্য কি বলো, দ্য প্রেজেন্ট ফিনান্স মিনিস্টার এইচ এম মুস্তফা কামাল। যদি পুরাটারে সাবজেক্ট করো দিবা না, আর যদি আব্দুল মুহিত বলে কমা দাও, তাহলে অবশ্যই আরেকটা কমা দিতে হবে কোথায়? কামালের পরে কামালে পরে। তখন কি হবে পুরাটা? দুইটা সাবজেক্ট কেইজিনের আলাদা হলো। পজিশন, এটাকে বলা হয় কেইজিনের পজিশন। হ্যাঁ, ওকে, হ্যাঁ, ডান। তবে 18 বছরের বেশি বয়সী দেশের সব নাগরিকই যে পেনশন ব্যবস্থার আওতায় আসছেন, উম, সেটি এখন নিশ্চিত হয়েছে। তো সেটি এখন নিশ্চিত হয়েছে। তো হাওয়েভার মানে তবে সেটি সেটি তাহলে ইট নিশ্চিত হয়েছে, ইংলিশ কি বলো? Ensure. ইট Assured, হ্যাজ বিন sir. ইট হ্যাজ বিন কনফার্ম বাই এনশিওর্ড, তাই না? হ্যাঁ, তাহলে ইট হ্যাজ বিন কনফার্ম অথবা কি বলো, এনশিওর্ড। এনশিওর্ড মানে কি? ENSURED, এনশিওর্ড অথবা কনফার্ম দ্যাট। আচ্ছা, দ্যাট। আচ্ছা, এবার বলো পরের বাক্যের সাবজেক্ট কি? আচ্ছা, কয়েকজন কেন যে আনমিউট করে রাখো, আমরা খুব কষ্ট পাচ্ছি। লাল দাগ দেওয়া থাকলে মিউট, এই কথাটা তো কথা বললেও সাথে সাথে কি করতে হবে, মানে মিউট। নাও ইট হ্যাজ স্যার বিন, ইট ইজ এনশিওরড হবে না? এনশিওরড, ইট হ্যাজ নিশ্চিত বিন হয়েছে। এনশিওরড। মানে নিশ্চিত হয়েছে, যেহেতু পারফেক্ট টেন্সে করলে বেটার হয় না, বলো টেন্স। জি স্যার। নাও ইট হ্যাজ বিন এনশিওরড দ্যাট, স্যার নিশ্চিত হয়েছে, ইট হ্যাজ এনশিওরড মানে প্রেজেন্ট ইট হ্যাজ পারফেক্ট। এনশিওরড মানে হলো এটি নিশ্চিত করেছে, আর এটা নিশ্চিত হয়েছে ভার প্লাস হলে আচ্ছা, হবে হচ্ছে, প্যাসিভলি হবে নাকি স্যার? অবশ্যই পেছিয়ে হবে। জি স্যার। It has been assured that every citizen above 18 years will be included in this pension scheme. থ্যাংক ইউ। তাহলে 18 বছর বয়সী দেশের সব নাগরিক, দিস ইজ দ্য সাবজেক্ট। তাহলে দেশের সব নাগরিক, তাহলে অল সিটিজেন্স বা অল দিলে সিটিজেন্স, আর এভরি দিলে কি বলো? স্যার এভরি দিলে তো সিটিজেন সিঙ্গুলার হবে না? সিটিজেন, এভরি হ্যাঁ। দিলে সিঙ্গুলার হবে স্যার। আচ্ছা, তাহলে অল সিটিজেন, তাহলে আমি কিন্তু ভার মার করতেছি কিন্তু সবগুলাতে, হ্যাঁ, দেখো বার গুলা অ্যাড করতেছি। তাহলে 18 বছর বয়সী সব নাগরিক, আচ্ছা, all citizens বা every citizen of the country above 18 years of age দেওয়ার দরকার নাই, এজ না দিলে চলবে। আচ্ছা, যদি এভরি সিটিজেন ব্যবহার করি, তাহলে এখানে কি দিতে হবে? স্যার ইজ Is। এখানে অন্য তুমি বিলংস টু বা আমি একদম আভিধানিক আওতায় একদম একদম আক্ষরিক অর্থ করার চেষ্টা করছি সেজন্য। আর কামিং আন্ডার পেনশন স্কিম, তাই না? পেনশন ব্যবস্থার আওতায় আসছেন, আর কেন? স্যার এটা নিয়ে একটা গ্রামাটিক্যাল প্রশ্ন করব। হ্যাঁ, বলো। স্যার ওই যে ইজ বা এভরির পরে সিঙ্গুলার বসে, ঠিক আছে, কিন্তু যদি স্যার ইজটা যদি পরে বসে, তাহলে স্যার এটা প্লুরাল হয় কেন? আবার কি বললাম, আরেকবার বলো। স্যার ওই যে যেমন এভরি সিটিজেন বা ইজ সিটিজেন, তাহলে স্যার সেটা সিঙ্গুলার হবে, কিন্তু ধরেন সিটিজেন ইজ এরকম যদি হয়, ইজটা যদি পরে বসে, তাহলে সেটা প্লুরাল হয় কেন? ইচ এভরি থাকলে সবসময় সিঙ্গুলার, এটা হলো নিয়ম। ইচ এভরি মানে নাউন ভার্ব সিঙ্গুলার, বুঝছো কিনা? আর এরপরে যদি সিটিজেন্স বলে যদি ইচ বলো, ইচ এভরি শুরুতে থাকলেই সিঙ্গুলার হবে। আর যদি শুরুতে থাকে না থাকে, আমার দিকে তাকাও, উই ওয়ার উই উই ওয়ার প্রেজেন্ট, শুনো, উই ইচ কি হবে বলো তো? প্লুরাল হবে, উইচ। উইচ ওয়ার প্রেজেন্ট। যদি বলি ইচ বয় এন্ড ইচ গার্ল, উই মানে ইচ এভরি শুরুতে থাকলেই শুধু সিঙ্গুলার হবে, অন্যথায় না। মানে জিজ্ঞেস করছি এটা কেন হয়, মানে ইজটা পরে থাকলে কেন প্লুরাল হয়? না, ইচের কারণে না, তো সিটিজেন্স যদি বলো যে ইচ, তাহলে সিঙ্গুলার সিটিজেন্স অনুযায়ী হবে। হ্যাঁ,
কারণ সাবজেক্ট বসবে প্রথম শব্দটা অনুযায়ী। ওকে, however, now it has been assured, confirmed that all citizens of the country above 18 years, অথবা 18 years দেওয়া না দিলে হবে, above 18 years দেওয়া দরকার নেই, of 18, হ্যাঁ, all citizens of the country above অ্যাবভ 18, 18 দিলেই ভালো শোনাইছে। সুন্দর। আর কামিং, কোথায় আসছেন কোথায়, পেনশন ব্যবস্থার আন্ডার দ্য পেনশন স্কিম। ওকে, ডান। বয়স্ক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সরকার এ ব্যাপারে আইন করেছে। হু ইজ দ্য সাবজেক্ট? সরকার, দ্য গভর্নমেন্ট। তাহলে দ্য গভর্নমেন্ট ইজ দ্য সাবজেক্ট। ওকে, আচ্ছা, আইন করেছে ইংলিশ কি? has enacted. হ্যাজ Sir, এনাক্টেড, enforce law. কিচ্ছু দরকার নেই। হ্যাজ এনাক্টেড বললে চলবে, কিন্তু আমি বলছি হ্যাজ পাস্ট এনাক্ট, আমি পাস্ট ব্যবহার করেছি, মানে স্যার ভার্ব হ্যাজ এস্টাবলিশড বলা যাবে না? এস্টাবলিশড বললে হবে, এনাক্টেড বললে সরাসরি চলে আসে। হ্যাঁ, হ্যাজ এনাক্টেড, ঠিক আছে কিনা? হ্যাজ পাস্ট এন্ড অ্যাক্ট, অথবা সরাসরি যদি পাস্ট এন্ড অ্যাক্ট না বললে কি করতে পারবো বলো তো? হ্যাজ এনাক্টেড। ওকে, আচ্ছা, কি হ্যাজ পাস্ট এন্ড অ্যাক্ট। আচ্ছা, একটি আইন পাস করেছে, হ্যাঁ? আচ্ছা, কিসের জন্য বলো তো? বয়স্ক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে, নাকি? বয়স্ক জনগোষ্ঠী, টু প্রোটেক্ট, তারপরে টু প্রোটেক্ট, অথবা কি বলো? টু গিভ সাপোর্ট। টু গিভ সাপোর্ট, টু প্রোটেক্ট দ্য এল্ডারলি পপুলেশন, বয়স্ক জনগোষ্ঠী, এল্ডারলি পপুলেশন। তাহলে দ্য গভর্নমেন্ট হ্যাজ এনাক্টেড টু, তুমি যদি এইভাবে লিখো, খেয়াল করে দেখো, দ্য গভর্নমেন্টের সাবজেক্ট নিয়ে আসো, দ্য গভর্নমেন্ট হ্যাজ এনাক্টেড টু সাপোর্ট, কি বললাম না, টু প্রোটেক্ট দ্য এল্ডারলি পপুলেশন, এটাই লিখি আমি, এটা ওই। ওকে, হ্যাঁ, the government has enacted the ENACTD, enacted, এরপরে কি বলো? টু প্রোটেক্ট, ঠিক আছে কিনা? ওইটাই দিলাম, হ্যাঁ, টু প্রোটেক্ট দ্য এল্ডারলি পপুলেশন, টু গিভ সাপোর্ট দ্য এল্ডারলি পপুলেশন, অ্যান্ড একটি কর্তৃপক্ষ গঠনের প্রজ্ঞাপন জারি করেছে, অ্যান্ড অলসো ইস্যুড, কে জারি করেছে? কে জারি করেছে? সরকার। গভর্নমেন্ট জারি করছেন। এই যে আছে তো, অ্যান্ড অলসো ইস্যুড, পাবলিশ, যদি ইস্যুড না পারো তাহলে পাবলিশ দিয়ে হয়তো দিতে পারো, অ্যান্ড পাবলিশড কি বলো, প্রজ্ঞাপন ইংলিশ কি দিচ্ছ? প্রজ্ঞাপন, নোটিফিকেশন। এছাড়া আর কিছু আছে? সার্কুলার টার্কুলার তো হয় না, তাই না? গ্যাজেট, গ্যাজেট দিতে পারো। গ্যাজেট তো, গ্যাজেট করছে এটা, গ্যাজেট, হ্যাঁ, তাও হয়। গ্যাজেট বান বললো, GADGET। GADGET, টু সেট আপ অ্যান অথরিটি। ওকে, অথবা তোমার টু সেট আপ, টু এস্টাবলিশ, তাই না? সেট আপের ছাড়া কি দিতে পারো বলো? স্যার গেজেট বানানটা কি এটা স্যার? দেখো, ও তো ডাবল টি গ্যাজেট, ওই টাইপের ছিল না, এই যে গ্যাজেট বানানো, তাই তো আমি নতুন করে দেখলাম এখন হঠাৎ করে। গ্যাজেট মানে কন্ট্রোল ওয়ার্ড, আর জিইউ দিয়া না? স্যার GAZETTE হ্যাঁ, GAZE ডাবল টি আর ই। ডাবল টি ই, দেখো আরেকবার দেখে বলো। দেখছো? জি স্যার, ঠিক আছে, এইটা ঠিক আছে। এখান থেকে একটা মেসেজ নাও, ধর গ্যাজেট বানানটা আমার মনে নেই, আমার কি এই শব্দটা ব্যবহার করা উচিত হবে? না স্যার। ওই যে একটু গেট যেটা লিখছি না, ওই যে
এটার কারণেই আমার পুরো বাক্যটা, বরং নোটিফিকেশন লিখছিলাম দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমি কি বুঝতে পারছি? ওই গ্যাস গেট 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 লিখতে গিয়া আলটিমেটলি আমি পুরাটার স্যারের দেখাই দিয়েছি যে আমি গ্যাজেট বানানটা আমার জানা নেই। তো এটা আমার, হ্যাঁ তাই না তাই না? স্যার বাজেট তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদ গেটের মতো, তাহলে গেট গেট লিখে দিই, তাই না? ওই ওই চিন্তা করে তুমি বলছিলা। হ্যাঁ। তাহলে আহ, মনে রাখবা যে বানান ভুলের ব্যাপারে প্রয়োজনে আমি অপেক্ষাকৃত সফট শব্দ ব্যবহার করি, একটু উইক শব্দ ব্যবহার করি আহ, ভুল ব্যবহার করার চেয়ে। টু সেট আপ, সরকারি বিষয়ের জন্য স্যার এখানে গ্যাজেটটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট, এখন আমার মনে বানান পারতেছি না, বানান মনে নেই। বানান দেখবো যে বানান এমন একটা বিষয় স্কিপ করতেছে প্রচন্ড। আমার মোবাইল নাম্বার না 716, এরপরে 2859799, আমার নিজেরই এলোমেলো হয়ে যায় অনেক সময়। এটা বানানোর সাথে তুমি চর্চায় থাকবে না, বানান স্কিপ করতেই থাকবে শিওর। আচ্ছা, টু সেট আপ এন অথরিটি, ডান। হ্যাঁ, টু সেট আপ, আর কি দেওয়া যায়? টু ফর্ম, তাই না? ফর্ম দেওয়া যায় না? ওকে, ডান। এবার আমি একটু দ্রুত যাব তোমাদের সাথে। অর্থমন্ত্রী এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন, একটু কি তোমাদের সাথে কথা দেবো, বাকিটা আমি দ্রুত যাবো। হ্যাঁ, অর্থমন্ত্রী এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন হলো জাতির জন্য পরীক্ষা একটা উপহার। তাহলে কি হইতে পারে বলো তো? মুখে মুখে বলবো, Sir, লেখা Finance Minister announced to journalists. জানিয়েছিলেন, ইনফর্ম, ইনফর্ম দিলে ভালো হয়, ইনফর্ম। টোল্ড দ্য জার্নালিস্ট, টোল্ড দ্য রিপোর্টার্স, জার্নালিস্ট, হ্যাঁ, দ্যাট, টোল্ড দ্য জার্নালিস্ট, যদি আমি এটা রাখি, টোল্ড দেওয়া যায় না? হ্যাঁ, টোল্ড টোল্ড বা দ্য সেই, রিপোর্টার্স, টোল্ড দ্য জার্নালিস্ট। হ্যাঁ, হ্যাঁ। সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন হলো জাতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। তো হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দি সেন্টেন্স? So universal pension scheme. তাহলে টু ইন্ট্রোডিউস দ্য ইউনিভার্সাল পেনশন স্কিম, অথবা ইন্ট্রোডিউসিং ইউনিভার্সাল পেনশন স্কিম। Sir, establishment of universal pension scheme. দাও, The implementation of universal ইমপ্লিমেন্টেশন, pension scheme. ইমপ্লিমেন্টেশন না দাও, Implement. ইমপ্লিমেন্ট মানে হলো বাস্তবায়ন করে, না বাস্তবায়ন করেনি তো। দ্য ইন্ট্রোডাকশন দিতে পারো তুমি প্রয়োজনে। হ্যাঁ, প্রবর্তন, ইন্ট্রোডিউস। হ্যাঁ, টু ইন্ট্রোডিউস এ বেটার। হ্যাঁ, সূচনা করা, টু ইন্ট্রোডিউস ইউনিভার্সাল পেনশন স্কিম ইজ আ, কি বলো? গিফট, Is a gift. স্পেশাল Gift for the citizen from the Prime Minister Sheikh গিফট Hasina. ফর দ্য the nation, সিটিজেন ফ্রম প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আগামী 1 জুলাই থেকে তা পরীক্ষামূলকভাবে চালু করা হবে বলেও তিনি জানান। হি অলসো ইনফর্মড, হি অলসো টোল্ড দ্যাট, তাই না? এরপরে বলো, আহ, আহ, তা তা মানে কি? ইট হ্যাঁ, চালু করা হবে। পেনশন ব্যবস্থা। ওপেন, স্যার উইল ওপেন। উইল স্যার ওটা ওপেন, কি হুইচ দেওয়া যাবে নাকি? তা হুইচ উইল বি না 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 না, হুইচ না, এটা তো ইট, ওই পরের বাক্য আর কি। Sir, it will open tentatively from 1st July. 1 জুলাই, ঠিক আছে, ওকে, ডান। তো দাঁড়াও, আমি একটু তোমাদের সাথে গ্রুপে দেবো, তো আমি নিজে একটু সাজাই নেই। বলে দ্য ফিনান্স মিনিস্টার, যদি বলি আর্লিয়ার টোল্ড বা ইনফর্ম, না ইনফর্ম দেই, স্যার এখানে কি দেওয়া যায় যে লেট স্যার দ্য জার্নালিস্ট ইনফর্ম? FORMED, ইনফর্ম দ্য রিপোর্টার্স, দা দিয়ে দিই তাহলে। হ্যাঁ, দ্য রিপোর্টার্স বা জার্নালিস্ট, তাই না? কমা এখানে আর দ্যাট হবে না, সাবধান, দ্যাট দিলে কমা দিতে পারবে না। এই বলো, দ্যাট দিলে কি দেওয়া যাবে না? কমা দেওয়া যাবে না, এগুলো খুব সেন্সিটিভ বিষয়। The স্যার এখানে introduction- লেট দিয়ে ইনফর্ম দেওয়া যাবে কি? হ্যাঁ, সাংবাদিকদের জানিয়েছিলেন লেট নো, না, কি বলে ইনফর্ম, লেট দেম ইনফর্ম মানে কি? তাকে জানতে দাও।
ইনফর্ম, টোল্ড, কেন এত ডিফিকাল্ট করে বলবেন? জানিয়েছিলেন হলো যে দে টোল্ড, দে ইনফর্মড। দ্য ইন্ট্রোডাকশন অফ, অথবা আমি বলতে চাই দ্য ইন্ট্রোডাকশন, অথবা বলো টু ইন্ট্রোডিউস, নাকি? স্যার স্টার্টিং দিলেও তো হয় মনে হয়। স্টার্টিং, হ্যাঁ, বা ইন্ট্রোডিউসিং, স্টার্টিং যেটি, হ্যাঁ, সবসময়। টু ইন্ট্রোডিউস ইউনিভার্সাল পেনশন স্কিম, SCHEMA, is a gift of Prime Minister Sheikh Hasina to the nation বা for the nation, টু অথবা ফর, নাকি? ডান, হ্যাঁ। He also said that it will be introduced, it will be commenced, আর কি দিতে পারো না শব্দ? inaugurated, হ্যাঁ, from July on an experimental basis, হ্যাঁ, experimental, okay. স্যার এক্সপেরিমেন্টাল বেসিসের বদলে অন টেস্ট কি দিতে পারবো? অন টেস্ট পরীক্ষামূলক ভাবে। He also said that it will be introduced from July on test, হ্যাঁ, খারাপ হয় না তো? আমি নিলাম on test স্যার এক্সপেরিমেন্টালি দেওয়া যাবে তো? or on experimental basis, হ্যাঁ। ডান। এরপরে বলো, এরপরে দ্রুত, তুমি ভাবো তো, দ্রুত ভাবো। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের 6 কোটির বেশি কর্মজীবীর মধ্যে 80% বেশি কাজ করেন বেসরকারি খাতে। নতুন ব্যবস্থায় পেনশনভোগীদের স্মার্ট কার্ড দেওয়া হবে এবং 5 থেকে 10% হারে, সাবজেক্ট ভার্বটা বের করো, বাকিটা পাই দিবা, সাবজেক্ট ভার্বটা দ্রুত বের করো। স্যার 80% বেশি যে কর্মজীবীটা এখানে ইয়ে আছে ওটা তো সাবজেক্ট হবে, বেসরকারি খাতে কাজ করে। বর্তমানে দেশের 6 কোটির বেশি মানুষ বেশি কর্মজীবীর মধ্যে 80%, তো এখানে আমার পুরো সাবজেক্টটা নিবে কোনটা? একজন বলো আমারে। স্যার দেশের 6 কোটি বেশি কর্মজীবীর মধ্যে 80%-এর বেশি more than 80% of working এটা কি people. সাবজেক্ট? এটাকে সাবজেক্ট নিয়ে নেব নাকি বলো? স্যার এছাড়া সাবজেক্ট কি আছে? স্যার পুরাটাই সাবজেক্ট হয়েছে। ডিয়ার দিয়ে করতে স্যার, ডিয়ার। ওকে, অ্যাকর্ডিং টু ডেটা অফ, অ্যাকর্ডিং টু, আমি যদি তথ্য অনুযায়ী বলো অ্যাকর্ডিং টু দ্য ফিনান্স ডিপার্টমেন্ট, ডেটা দেওয়া লাগবে? না স্যার, প্রয়োজন পড়ে না। ডেটা দিলে আক্ষরিক অর্থ করছো, তাহলে আমার সাবজেক্ট হলো মোর দেন 80% অফ দ্য কান্ট্রিজ। তাহলে দেখো, দেশের 6 কোটির বেশি কর্মজীবীর 80%-এর বেশি, এখানে দুইবার কিন্তু কি আসছে বলো? তাহলে মোর দেন 80% অফ কান্ট্রিজ, কি স্যার বলবো? লাস্টে মোর দেন এর বদলে অ্যারাউন্ড ওভার 6 crore ওয়ার্কার্স। মোর দেন 80% অফ দ্য কান্ট্রিজ, স্যার এমন দিলে ভালো হয় না? স্যার অ্যাবাভ ওভার, হ্যাঁ, 6 crore ওয়ার্কস। দেখো এটা সাবজেক্ট নেওয়া যায় কিনা। স্যার আগে ঠিক এটুকু আছে আনলে হয় না যে the 6 crore workers 80% দেশের of 6 them কোটির work in বেশি private. কর্মজীবীর, আমি ওভারটা ছাড়া কেমন লাগে দেখো? মোর দেন 80% অফ দ্য কান্ট্রি 6 crore ওয়ার্কার্স। স্যার অফ দিয়ে দিলে হয় না ওইখানে? স্যার কোনটা? অফ 6 স্যার এমং দিয়ে 6 crore টা more আগে than আনলে মনে হয় ভালো 80% of the countries
হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো কি? Among the 6 crore workers of the country, 80% of them work in the private sector. এমন এমন দি করতে চাইতেছো? জি স্যার, এটা দিলে মনে হয় একটু বেশি ভালো হয়। উম, ঠিক আছে, তাহলে যদি বলি হ্যাঁ তাও খারাপ না। আমি মূল শব্দের হ্যাঁ ঠিক আছে, যদি বলি এমন, এমন, এটা তুমি আগে আনতে চাইতেছো তাই না? জি স্যার, জি স্যার। এটারে তাহলে এ এম ও এন জি, এমন। এই ক্লাসটা অ্যানালিটিক্যাল করতেছি, মানে আমরা সবাই মিলে মানে মাথা খাটাই করো, অনুবাদটা কত নিখুঁত করা যায়। হ্যাঁ, জাস্ট প্র্যাকটিক্যাল ক্লাস। তাহলে যদি বলি So এমন, can I speak with this way that according to the finance department, more than 80% out of 600 million workers আউট অফ, work on the work on the non-government sector? এটা আমি বলে রাখি এমন না দিয়ে আউট অফ দো ওইটি, আউট অফ Out কত of বলো? out of আউট অফ, 600 million, 80%, more than দাঁড়াও 80% আসছে works নাকি? for the non-government organization. দাঁড়াও, আউট অফ কত না এসছে, হ্যাঁ আউট অফ কি বলো, আউট অফ 6 কি crore 6 ক্রোর ওয়ার্কার্স, Hmm. আউট অফ 6 ক্রোর ওয়ার্কার্স, তাই না? more than 80% of them লিখলে মনে হয় ভালো হয়। দ্বিতীয়বার, আচ্ছা দাঁড়াও আমি একটু আরেকটু চিন্তা করে নিই। আচ্ছা, এভাবে দাও, হ্যাঁ। মোর দেন, আচ্ছা তাহলে আউট অ্যাকর্ডিং টু ফিনান্স মিনিস্টার, তাহলে ছয় দেশের 6 কোটি বেশি কর্মচারীর মধ্যে 80% বেশি, তাহলে আউট অফ 6 ক্রোর ওয়ার্কার্স। ওকে, তাহলে এখানে কমা হবে মোর দেন 80%। আমি ওয়ার্কার দিলাম না, অবদান দিলাম না, মোর দেন 80%, দেখো এবার ইয়ে হয় কিনা। অথবা মোর দেন 80% আউট অফ 6 ক্রোর ওয়ার্কার্স ওয়ার্ক। স্যার এখানে ওই বেশি তার দুইবার দিছে, ওটা ঝামেলা হচ্ছে যে 6 কোটির বেশি, ওখানে আবার বেশি আসতেছে, এখানেও আবার বেশি। এবার এবার ঠিক আছে কিনা দেখো, এবার অর্থ এবার ক্লিয়ার হয় কিনা। 6 ক্রোর স্যার এবার ঠিক আউট আছে অফ, স্যার। অথবা অ্যামং অ্যামং 6 ক্রোর, অথবা আউট অফ 6 ক্রোর, তুমি যেটা স্যার বলো। আউট অফ 6 crore এটাই ঠিক আছে স্যার। আউট অফ 6 ক্রোর ওয়ার্কার্স, মোর দেন 80% ওয়ার্ক ইন প্রাইভেট সেক্টরস। স্যার ডান। ওয়ার্কার্স এর পরে কমা না দিলে কি সমস্যা হবে? যদি কমাটা দিলে অ্যাডভার্বিয়াল হিসেবে মানে স্পষ্টতা থাকে আর কি, আর যদি কমা না দাও তাও তো সমস্যা হবে না এখানে। আউট অফ স্যার 6 ক্রোর ওয়ার্কার্স না দিয়ে ওয়ার্কিং পিপল দিলে হবে স্যার, কর্মজীবী, হ্যাঁ সুন্দর লাগবে। ওয়ার্কিং পিপল, তাও একই তো কথা, ওয়ার্কার্স আর ওয়ার্কিং পিপল তো একই কথা, কোনটা ফ্লুয়েন্সি ভালো থাকে দেখো। আউট স্যার অফ 6, ওয়ার্কার মানে ওয়ার্কার দিলে তো আরো বেশি ভালো হয় মনে হয়। মোর দেন 80% ওয়ার্ক, যে সমস্যা নেই, এগুলো তো মানে তুমি সিনোনিম প্রচুর ব্যবহার এমপ্লয়ি করতে পারো। দিলে এমপ্লয়ি, কর্মজীবী, হ্যাঁ এমপ্লয়ি আছে কিন্তু দিলে এমপ্লয়িজ আছে, হ্যাঁ দিলাম, হ্যাঁ আউট অফ 6 করোড়টাকে যদি আমি শেষে নিয়ে যাই তাহলে সমস্যা নেই, তুমি যেটাই দাও, ওয়ার্কার্স দাও এমপ্লয়িজ দাও, আমি দুইটাই নিলাম। ওকে, আউট অফ আউট অফ 6 করোড়টা যদি আমি শেষে নিয়ে যাই তাহলে হ্যাঁ সমস্যা কি, একই তো কথা হলো, বুঝছো না? একই তো কথা হলো, শেষে মানে বলতে ওই যে এটা বলতে পারো এরকম আর কি, যে মোর দেন 80%, কন্ট্রোল ভি, মোর দেন 80% আউট অফ কি বলো 6 ক্রোর ওয়ার্কার্স বা এমপ্লয়িজ, এই কথা বুঝছো? এই হলো সাবজেক্ট। হাওয়েভার না স্যার, না আমি বলছি স্যার একেবারে প্রাইভেট সেক্টরের পরে নিয়ে যেতে চাচ্ছি, না 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 মোর না, দেন আমি এই 80% কাজ- এই ওয়ার্ক ইন কাজটা দ্য কর- এই প্রাইভেট কাজটা সেক্টর। করতেছেন না, নো 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 নো, আমি বলে রাখি, শোনো এই পুরাটারে তুমি সাবজেক্টের আওতায় নিয়ে আসো, তাহলে এই ঝামেলাটা কমবে। তাহলে দেখবে যে এবারে আবার কাজকে আবার ভার্বগুলো কাজ করেন, ওয়ার্ক কাজ করেন, আবার বলো কোথায় কাজ করেন, ইন প্রাইভেট সেক্টরস। ডান, হ্যাঁ। আচ্ছা, নতুন ব্যবস্থায় পেনশনভোগীদের স্মার্ট কার্ড দেওয়া হবে এবং 5 থেকে 10% হারে বার্ষিক ইনক্রিমেন্টের ব্যবস্থা রাখা হবে। বলো, নতুন ব্যবস্থায়, আগে বলো নতুন ব্যবস্থায় আহ, হুম,
in new system, a smart card will be given to হুম, pension scheme holder. আচ্ছা, হুম, ওকে। নতুন ব্যবস্থায় পেনশনভোগীদের স্মার্ট কার্ড দেওয়া হবে এবং 5 থেকে 10% হারে বার্ষিক ইনক্রিমেন্টের ব্যবস্থা রাখা হবে। বেসিক ভয়েসে সরাসরি আগে করো, আর একটা বিকল্প অনুবাদে দেখাবো। A smart card will be provided for the pensioners by in this new scheme. পেনশন হোল্ডার্স ইন দিস নিউ স্কিম। আচ্ছা, এরপরে And there will be also 5 to 10% yearly increment. ওকে, ফাইন। আর অন্য বিকল্প কিছু বলবা? আচ্ছা, তো এখন আমি বলি যদি অ্যাক্টিভ ভয়েসে রাখতে চাই, তাহলে আমি হয়তো যদি নিউজ সিস্টেম নতুন ব্যবস্থায় রয়েছে, যদি এভাবে করো, তাহলে দ্য নিউ সিস্টেম উইল প্রোভাইড, বুঝছো কিনা, উইল গিভ, উইল প্রোভাইড বা গিভ সাপোর্ট, এরকম কিছু একটা দিলা, মানে অ্যাক্টিভ ভয়েস আর কি। স্মার্ট কার্ডস টু পেনশনিয়ার্স, অথবা পেনশনিয়ার্স এর পরিবর্তে কি দেওয়া যায় বলো? Sir, pension scheme holder. পেনশন হোল্ডার্স এইটা ঠিক আছে স্যার। and provide for an annual increments of 5 to 10%। তাহলে তুমি যেটা বলছো এই লাইনটা অথবা অবলিক দিয়ে দেই, সরাসরি আমরা পেসিভ করি। হ্যাঁ, পেসিভ না, পেসিভ কি অর বলো, সাবজেক্ট কারেন্ট নিছো অবস্থায় স্মার্ট কার্ড পেনশন হ্যাঁ, Smart card will be provided. হ্যাঁ, কই, or smart card will be provided, or SMART will be provided। হ্যাঁ, PROVIDD কাকে বলো তো? Pension scheme holder. পেনশন হোল্ডার্স। পেনশনার্স। টু পেনশন হোল্ডার্স, কত টু পেনশন হোল্ডার্স নাকি? পেনশন, PENSION হোল্ডার্স, HOLDRS। হ্যাঁ, বাকিটা পেসিভ করলে আমরা হয়ে যাচ্ছে। ওকে, এরপরে বর্তমানে অবসরপ্রাপ্ত 11.5 লাখের বেশি কর্মচারী সরকারি পেনশন সুবিধাভুক্ত পাচ্ছেন। সাবজেক্ট কে? 11.5 লাখের বেশি সরকারি চাকরি। 11.5 বেশি সরকারি চাকরি। অবসরপ্রাপ্ত 11.5 লাখের বেশি সরকারি, তাহলে ইংলিশ কি? এইটা ইংলিশটা বলো, সাবজেক্ট ইংলিশ। Retired government employee more than 11 lakh. Retired government 1.1 million government employee। 1.1 million retired government, more than 1.1 million government retired government employees। 11 lakh, more than 11 lakh retired government employee সার্ভিস হোল্ডার্স, যেটা তুমি বলো এরকম, তাই তো? পেনশন সুবিধা পাচ্ছেন Are getting pension facility. তাহলে তাহলে আমার এটা সাবজেক্ট মোর দেন 1 এত লাখ রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ। হ্যাঁ, ডান, এটা হলো সাবজেক্ট। স্যার মিলিয়ন হবে স্যার। স্যার 11 লাখ বা 1.5 ওখানে 11.5 অথবা সরি এটা হলো 1.1 মিলিয়ন হবে, তাই না? স্যার মিলিয়নে না দরকার কি, এরকম ভুল হয়ে যেতে পারে, আমরা লাখেই রেখে দিই। 11 লাখ রেখে দিলাম, বাংলাতে লাখ চলে। হ্যাঁ, মোর দেন 11 লাখ রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ। স্যার তাহলে 11.5 হবে স্যার, 11.5 লাখ। 11.5, হ্যাঁ, 11.5, ডান, 11.5 লাখ। ওকে, ডান।
স্যার আপনি 11.5 এ লিখছিলেন কিন্তু এটা 1.15 হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার বলো। হ্যাঁ, সরকারি কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন কর্পোরেশনের কর্মচারীদের অন্তর্ভুক্ত করে কর্মচারী আইন, অবসর আইন প্রণয়ন করা হয় 1974 সালে। হুম। স্যার উপরে আর গেটিংটাকে রেড ও, আর গেটিংটা রেডি দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হলো সাবজেক্ট ভার্ব। হ্যাঁ, ওকে, দ্রুত এটার বের করো। সরকারি কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন কর্পোরেশনের কর্মচারীদের অন্তর্ভুক্ত করে। Besides government employees, আগে নো নো ইংলিশ বলো না, ইংলিশ তো আসবে, আগে সাবজেক্ট বার করো না, আর সাবজেক্ট ভার্ব। গণকর্মচারী আইন হবে না, অবসর আইন, এটা সাবজেক্ট হবে না? গণকর্মচারী অবসর আইন, গণকর্মচারী আইন স্যার। হ্যাঁ এই গণকর্মচারী আইন সাবজেক্ট হবে। দিস ইজ দ্য সাবজেক্ট। খুব ভালো করে খেয়াল করো, সাবজেক্ট ধরছো তারপর একটা বের হবে, আমি অনুবাদ করে তুমি কোনো শান্তি পাবে না। প্রণয়ন করা হয়, এটা হলো আমার সাবজেক্ট, তাই না? এটা হলো ভার্ব, প্রণয়ন করা হয়। তাহলে কর, তাহলে দেখো তো, গণ কর্মচারী অফসর আইন, তাহলে গণ কর্মচারী অফসর আইন হ্যাজ বিন বা হ্যাঁ, হ্যাজ বিন না ওয়াজ? ওয়াজ স্যার। কেন? ওয়াজ 1974 সাল স্যার। 1974 সাল। 1974 সাল। হ্যাঁ, এরপরে অন্তর্ভুক্ত করিয়া, হ্যাঁ, এরপরে এই ইনক্লুডিং দিয়ে করলে বাক্যটা হয়ে যাবে, এই যে কর্মচারীদেরকে এর পাশাপাশি। ওকে, তাহলে দ্য পাবলিক সার্ভেন্ট রিটায়ারমেন্ট অ্যাক্ট, ওকে, দিস ওয়ান ওয়াজ enacted। এবার আমারে বলো, enacted ছাড়া আমরা আর কি বলতে পারি? was implemented, না, ইমপ্লিমেন্ট কেন বলতেছো? ফর্মুলেটেড। তাহলে ইন্ট্রোডিউসড। ইন্ট্রোডিউসড, ফর্মুলেটেড, ফর্মুলেটেড অথবা ইন্ট্রোডিউসড, তাই না? Introduced, formulated, introduced in 1974 to include, আচ্ছা, টু ইনক্লুড অথবা কি বলো, ইনক্লুডিং, সমস্যা নেই, কর্মচারীদের অন্তর্ভুক্ত করে। টু ইনক্লুড অথবা ফর ইনক্লুডিং, টু ইনক্লুড গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাজ ওয়েল এজ দ্য এমপ্লয়িজ অফ ভেরিয়াস কর্পোরেশনস, ওটাতে সমস্যা নেই, তাই না? সরকারি কর্মচারীদের পাশাপাশি ওদেরকে, তাই না? সরকারি, তাহলে টু ইনক্লুড আমরা কি চাইলে এই অংশটা আগে আনতে পারি? স্যার আমরা এভাবে বলতে পারি স্যার, ইনক্লুডিং এমপ্লয়িজ ফ্রম ডিফারেন্ট কর্পোরেশনস বিসাইডস গভর্নমেন্ট এমপ্লয়ি। বিসাইড, এটাও বলতে পারো। এটা চাইলে আমরা কি এই অ্যাডভার্বিয়ালটারে শুরুতে আনতে পারি কিনা? এটা শুরুতে আনা যায় কিনা? ইনক্লুডিং, শুরুতে আনলে আরো সহজ হয় স্যার। ইনক্লুডিং, তারপর আমি যদি সাবজেক্ট ধরে ইনক্লুডিং, তাহলে শুরুতে আনবো। স্যার পরেই থাক, নাহলে হুবহু হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ওকে, তাহলে মিলে যাচ্ছে, তাই না? সাথে টু ইনক্লুড গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাজ ওয়েল এজ দ্য আর এমপ্লয়িজ একটা অফ। কথা স্যার, 1974টা সামনে আনা যায় না, প্রথমে আনা যায় না, কমা দিয়ে ইন 1974 দ্য পাবলিক সার্ভেন্ট রিটায়ারমেন্ট অ্যাক্ট ওয়াজ ফর্মুলেটেড। ধরে এনে দিলাম, একটা অ্যাডভার্বিয়াল সামনে রাখলে বেটার। হুম, ওকে, কমা কিন্তু অপরিহার্য না এখানে, জানো তো? এর মাধ্যমে গণকর্মচারীদের চাকরি জীবনের সর্বশেষ উত্তোলনকৃত বেতনের একটি সুনির্দিষ্ট পরিমাণ পেনশন দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে। বলো, এর মাধ্যমে গণকর্মচারীদের চাকরি জীবনের, এটা এটা করো তো একটু কাইন্ডলি, এটা একটু হাতে লেখা করো। সাবজেক্ট কি? সাবজেক্টটা বের করো আগে, কথা বলো না, বলো না কারোর। নো, এর মাধ্যমে গণকর্মচারীদের চাকরি জীবনের সর্বশেষ উত্তোলনকৃত বেতনের একটি সুনির্দিষ্ট পরিমাণ সর্বোচ্চ 60% পেনশন দান ব্যবস্থা চালু রয়েছে। আগে বের করো সাবজেক্ট কি।
স্যার সাবজেক্ট হচ্ছে পেনশন। পেনশন দেওয়ার ব্যবস্থা। নির্দিষ্ট পরিমাণ পেনশন হবে না স্যার সাবজেক্ট? সর্বশেষ উত্তোলনকৃত বেতনের একটি The সুনির্দিষ্ট সর্বশেষ উত্তোলনকৃত বেতনের একটি সুনির্দিষ্ট পরিমাণ পেনশন দেওয়ার ব্যবস্থা স্যার হবে। আচ্ছা, তাহলে মূল বিষয়টা কোনটা? মূল হোয়াট ইজ দ্য কি ওয়ার্ড, কি সাবজেক্ট অফ দিস সেন্টেন্স? এটা পেনশন দেওয়ার একটি ব্যবস্থা। সুনির্দিষ্ট পরিমাণ স্যার, একটি সুনির্দিষ্ট পরিমাণ। হ্যাঁ, সুনির্দিষ্ট পরিমাণ। আচ্ছা, যদি খুব ঝামেলা থাকে, স্পেসিফিক অ্যামাউন্ট। মানে অত কথা না বাদ দিয়ে, লতা পাতা বাদ দিয়ে, এর মাধ্যমে গণকর্মচারীদের চাকরি জীবনের সর্বশেষ উত্তোলনকৃত বেতনের একটি সুনির্দিষ্ট পেনশন There is a পরিমাণ system. Sir, এভাবে দেওয়া যায় না। There is a system to provide. দেড় দিয়ে করা যাবে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ, দেড় দিয়ে করা যাবে, কিন্তু ব্যবস্থা চালু রয়েছে ইংলিশ কি? ব্যবস্থা চালু রয়েছে ইংলিশ কি? A system is running. এই সিস্টেম ইজ রানিং নাকি দেয়ার ইজ এ সিস্টেম? তো Sir, দেয়ার ওটাতে ইজ এ Sir, এইভাবে করলে হয় না? The system, দেয়ার হ্যাজ বিন এ সিস্টেম। চালু sir, রয়েছে। the system of giving fixed amount of pension, কিভাবে করলাম ভুলে গেছি স্যার, সাজাইছিল সাজাইছিলা? হ্যাঁ, আচ্ছা, হয়নি তো আমরা স্যার। প্রথমত আমি বলি, দেখো, যদি আহ, প্রথমে কোনটা নিতে পারি বলো? এর মাধ্যমে ইংলিশ কি? চাইলে আমরা কোনটা নিতে পারি? দিস ধরতে পারি। হ্যাঁ, বলো। প্রথমে আমরা নিতে পারি থ্রু দিস, তাই না? থ্রু দিস কই কমা? আচ্ছা, এটা হলো আমার ওই এর মাধ্যমে, এর মাধ্যমে হলো ইয়াটা নিয়ে আসলাম। আমি তোমারে নতুন ভাবে লিখে দিই, এটা দেয়ার দিয়ে করো, থ্রু দিস। এবার বলো, পেনশন দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে। বলো এবার, পেনশন দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে কি? দেয়ার ইজ এ The system of giving pension. না, দেয়ার ইজ এ সিস্টেম অফ প্রোভাইডিং পেনশন। এটা দেখো, THERE, দেয়ার ইজ আ সিস্টেম অফ প্রোভাইডিং পেনশন। এবার বলো, দেয়ার দিয়ে চালু রয়েছে, কোথাও আছে না? চালু রয়েছে, এটা সবচেয়ে দেয়ার দিয়ে আমি সাবজেক্ট বাদ দিয়ে করলাম। তাহলে চালু রয়েছে, দেয়ার ইজ এ কি? দেয়ার ইজ এ সিস্টেম অফ প্রোভাইডিং পেনশন। এরপরে কাকে বলো তো? কাকে কাকে দেয়ার জন্য, কাকে দেয়ার? Public servant this, sir. Retired public servant. There is a system of providing to the public servants. হ্যাঁ, এরপরে কত পার্সেন্ট দেবে? অফ কি বলো? ওই যে সর্বশেষ উত্তোলনকৃত বেতনের একটা নির্দিষ্ট পরিমাণ। সর্বশেষ উত্তোলনকৃত বেতনের এক নির্দিষ্ট পরিমাণ ইংলিশ কি? A fixed portion from last specific amount. সর্বশেষ উত্তোলনকৃত লাস্ট সার্টেন অ্যামাউন্ট। লাস্ট ড্রন, আমরা স্যালারি কি করে বলো? উইথড্রল দেওয়া যেতে পারে স্যার। লাস্ট ড্রন বা উইথড্রন না, লাস্ট ড্রন স্যালারি অফ দ্য সার্ভিস লাইফ ইজ ইন অপারেশনটা আমি বাদ দিলাম। এবার দেখো, এই বাক্যটাতে একটু দেখো, এর মাধ্যমে গণকর্মচারীদের, খুব ঠান্ডা মাথায় দেখো, এর মাধ্যমে ইংলিশ কি বলো? থ্রু দিস নাকি বাই দিস, থ্রু দিস, সমস্যা নেই। ইন দিস দিলে কি হবে না স্যার? গণকর্মচারীদের চাকরি জীবনের সর্বশেষ উত্তোলনকৃত বেতনের একটি সুনির্দিষ্ট পরিমাণ পেনশন দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে। তাহলে এ সিস্টেম ইজ রানিং অন বা এ সিস্টেম কন্টিনিউস এরকম দিতে পারো, কিন্তু দেয়ার ইজ এ সিস্টেম দিলে খুব সুন্দর হয়। দেয়ার ইজ এ সিস্টেম অফ প্রোভাইডিং দিতে পারি, অথবা অফ ছাড়া আর কি দিতে পারে বলো? টু দিলে কি দেবো?
টু প্রোভাইড, স্যার এখানে গিভিং দেওয়া যাবে না? হ্যাঁ, অফ গিভিং পেনশন, সমস্যা নেই। তাহলে দেয়ার ইজ এ সিস্টেম অফ গিভিং অথবা প্রোভাইডিং পেনশন। এবার বলো কাকে, কাকে বলো? সার্ভেন্ট। হ্যাঁ, গণকর্মচারী। টু দ্য পাবলিক সার্ভেন্টস, পাবলিক সার্ভেন্টদেরকে। এবার বলো কই না, গণকর্মচারীদের, গণকর্মচারী। এখন এখন এটা কতটুকু দিবা বলো তো, কতটুকু দিবা? স্যার 60%। চাকরি জীবনে তার বেতনের যে সর্বশেষ উত্তোলনকৃত করেছে। তুমি চাইলে একটু আচ্ছা অফটা বাদ দিই এখানে, এ স্পেসিফিক অ্যামাউন্ট, মানে স্পেসিফিক অ্যামাউন্ট অফ লাস্ট, স্পেসিফিক অ্যামাউন্ট হলো যে 60%, এই স্পেসিফিক অ্যামাউন্ট অফ লাস্ট উইথড্রন স্যালারি অফ দ্য সার্ভিস লাইফ। তুমি চাইলে এই টু দ্য পাবলিক সার্ভেন্টস আমরা কোথায় নিয়ে দিতে পারি বলো তো একটু? শেষে দেওয়া যায় কিনা? তুমি যদি এটা, আমি আরেকবার শেষে এনে দিই, দেখো যাবে স্যার। শেষে দেওয়া যায়, দেখো এবার, এবার দেখো তো। এর মাধ্যমে, এর মাধ্যমে দেয়ার ইজ এ সিস্টেম অফ প্রোভাইডিং, পেনশন দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে, নাকি পেনশন দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে, এটা আমি পুরোটা সাবজেক্ট ভার্ব ধরে নিলাম। দেয়ার ইজ এ সিস্টেম অফ প্রোভাইডিং, কি বলো, পেনশন। গিভিং দেওয়া যায় না স্যার? গিভিং বা টু গিভ। আরে প্রোভাইডিং আর গিভিং এ কি পার্থক্য আছে নাকি, বুঝছো না? এরপরে হলো কতটুকু বলো তো, সর্বশেষ উত্তোলনকৃত বেতনের 60%। তাহলে এ স্পেসিফিক অ্যামাউন্ট, এ সার্টেন অ্যামাউন্ট অফ লাস্ট উইথড্রন স্যালারি, এই এই জায়গার এই এই এতটুকু জায়গার জন্য তো আমরা এই যুদ্ধ করা লাগছে, দেখো, অফ দ্য সার্ভিস লাইফ টু দ্য পাবলিক সার্ভেন্টস। খুব ভালো করে খেয়াল করে দেখো, এখানে এই 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 পুরো প্যাসেজের মধ্যে কয়েকটা বাক্য কঠিন আছে, এর মধ্যে এটা একটা। হুম, বলো। থ্রু দিস দেয়ার ইজ এ সিস্টেম অফ প্রোভাইডিং, অথবা দেয়ার ইজ এ সিস্টেম টু অফ প্রোভাইডিং অথবা টু প্রোভাইড, আমি অফ প্রোভাইডিং এ দিলাম, অফ গিভিং বা প্রোভাইডিং দিলাম পেনশন। কাকে বলো তো? এরপরে হলো যে ওই যে এখানে এই যে অংশটা, সর্বশেষ উত্তোলনকৃত বেতনের একটি নির্দিষ্ট পরিমাণ, আর নির্দিষ্ট পরিমাণটা হলো 60%, এই অংশটা দেখো। তাহলে প্রোভাইডিং এ স্পেসিফিক অ্যামাউন্ট, স্পেসিফিক অ্যামাউন্ট অফ দ্য লাস্ট ড্রন স্যালারি অথবা অফ দ্য লাস্ট স্যালারি অফ দ্য সার্ভিস লাইফ, মানে কর্মজীবনে আর কি, হ্যাঁ, চাকরি জীবনের, চাকরি জীবনের সর্বশেষ উত্তোলনকৃত বেতনের, লাইনটা একটু পড়ো আগে, লাইনটা আগে পড়ো তোমা। সরকারি কর্মচারীদের, আচ্ছা কোনটা পড়ি স্যার? হ্যাঁ, এটা এটা আচ্ছা, এটা ওই যে এর মাধ্যমে, হ্যাঁ, এর মাধ্যমে গণকর্মচারীদের চাকরি জীবনের চাকরি জীবনের সর্বশেষ উত্তোলনকৃত বেতনের একটি সুনির্দিষ্ট পরিমাণ, সর্বোচ্চ 60% পেনশন দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে। তাহলে চালু রয়েছে, আছে, নেই, থাকা না থাকা, এরকম ধরনের যদি আমরা দেয়ার দিয়ে বাক্যটা শুরু করতে পারি, আর এই টু প্রোভাইড, টু, হ্যাঁ, টু গিভ পেনশন জি বা স্যার। গিভিং পেনশন, এরকম দিয়ে আমরা সাবজেক্ট দিতে পারি। কিন্তু যদি দেয়ার দিয়ে করি, শেষ থেকে শুরুতে আসে কিন্তু, দেখো, তাহলে দেয়ার ইজ এ সিস্টেম, নাকি দেয়ার ইজ এ সিস্টেম হয়েছে, জি স্যার, চালু রয়েছে। হয়েছে। তারপরে এরা গিয়েছে পেনশন দেয়ার, তারপরে অফ প্রোভাইডিং পেনশন, প্রোভাইডিং পেনশন। এরপরে কতটুকু বলো তো, চাকরি একটি যে এই সুনির্দিষ্ট পুরো পরিমাণ। এই ফ্রেজটা একটা বড়, যদি বলতে এই এই অংশটা, এই অংশটা, এই লম্বা ফ্রেজটার কারণে একটু একটা নির্দিষ্ট তুমি যদি বলো, আমি ধরে নিলাম যে এই অংশটা নাই, তুমি চিন্তা করে দেখো এটা, শুধু যদি বলো এখানে খুব বেশি আমাদেরকে ভোগান্তিতে ফেলছে এই বাক্যটা, এই অংশটা, যদি বলো যে এর মাধ্যমে গণকর্মচারীদের বেতনের একটি নির্দিষ্ট পরিমাণ অংশ আর কি, তাহলে এই স্পেসিফিক একটা নির্দিষ্ট পরিমাণ পেনশন দেওয়ার, এর মাধ্যমে গণকর্মচারীদেরকে একটা নির্দিষ্ট বেতনের একটা নির্দিষ্ট পরিমাণ পেনশন দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে, তাহলে কিন্তু আর ঝামেলা হতো না।
ঝামেলাটা লাগাইছে কি বলো, মানে লাইনটা দীর্ঘ হয়েছে কেন? ওই সর্বশেষ স্যার ওই যে চাকরি চাকরি জীবনের জীবনের সর্বশেষ সর্বশেষ উত্তোলনকৃত। উত্তোলনকৃত বেতনের আবার এজেক্টিভ আছে। তাহলে তাহলে দেয়ার ইজ এ সিস্টেম অফ প্রোভাইডিং পেনশন এ স্পেসিফিক অ্যামাউন্ট টু দা কি বলো, টু দা পাবলিক সার্ভেন্টস নাকি? জি স্যার। এখন স্পেসিফিক অ্যামাউন্ট কতটুকু? ম্যাক্সিমাম 60%, 60%। 60%। এবং কি এটা কোন বেতন? স্যার সর্বশেষ যেটা সে উত্তোলন করেছিল, শুধু কি অফ দ্য সর্বশেষ না, লাস্ট চাকরি ড্রন জীবন স্যালারি, চাকরি নাকি জীবনে লাস্ট ড্রন স্যালারি অফ দা সার্ভিস লাইফ। সার্ভিস লাইফ? তাহলে মূল বাক্যটা তোমার শুধু আমাকে বলো, থ্রু দিস এর মাধ্যমে দেয়ার ইজ এ সিস্টেম অফ প্রোভাইডিং পেনশন এ স্পেসিফিক অ্যামাউন্ট ম্যাক্সিমাম 60% টু দা কি বলো পাবলিক সার্ভেন্টস। টু দ্য পাবলিক সার্ভেন্টস। এখন স্পেসিফিক অ্যামাউন্টটা কোনটা? স্যার 2 লাইনে করা যায় না? 2 লাইনও করা যায়, 2 লাইন তো করলে আরো সহজ হয়ে যাবে। কিন্তু 2 লাইন করতে গেলে, আচ্ছা 2 লাইন করতে গেলেও আবার বাক্যটা সাজাতে হবে। 2 লাইনে কি বানাবে বলো? স্যার 2 লাইনে এরকম বানাবে। ভাবে দেওয়া যাবে যে সরকারি গণকর্মচারীদের পেনশন দেওয়ার ব্যবস্থা আছে। এ পেনশন তাদের সর্বশেষ উত্তোলনকৃত অর্থের সর্বোচ্চ 60%। 60%, হ্যাঁ। ওই 2 বাক্যে এইভাবে করা যায়, এইভাবে করলে বাক্যটা মোটামুটি রিল্যাক্সড হয়। ঠিক আছে, সমস্যা নেই। তবে ওই দেয়ার দিয়ে করলে মোট কথা হলো যে আমরা যতটুকুই ভোগান্তিতে পড়ছি, কোন জায়গায় পড়ছি তুমি নিশ্চয়ই ধরতে পারছো। এর মাধ্যমে দরিদ্রের সময় তো গণকর্মচারী মাথা এতটা ভালো কাজ করে না, সেক্ষেত্রে কি স্যার আমরা 2 বাক্যে করলে ভালো হবে নাকি 2 এইভাবে বাক্যে তো পরে আমরা তো টাইপের? প্রথম অপশন রাখছি 2 বাক্যে, আমরা 2 বাক্যে চলে যাওয়ার তো অপশন রাখছি, প্রথমে তো আছি। ওকে, হ্যাঁ ঠিক স্যার আছে। এই ক্ষেত্রে কিছুটা বাদ দিয়ে চলে যাওয়া যায় না স্যার? ওই এটা করবা, পরীক্ষার মধ্যে দেয়ার ইজ এ সিস্টেম অফ প্রোভাইডিং পেনশন এ স্পেসিফিক অ্যামাউন্ট ব্র্যাকেটে 60% টু গভর্নমেন্ট এমপ্লয়িজ। ঝামেলা শেষ। কথা বলছো না? স্যার এইটাই স্যার, হ্যাঁ। মানে এত এইটা ইয়ে করতে গেলে তোমার, তুমি যদি বলো যে আমারও যদি আমি দ্রুত করতে দিতে, আমি নিশ্চয়ই এগুলো আর পাশে যাব না। এই যে এটা বাদ দিয়ে করো, দেয়ার ইজ এ সিস্টেম অফ প্রোভাইডিং পেনশন কত বলো, এ স্পেসিফিক স্যার অ্যামাউন্ট ব্র্যাকেটে 60%, 60% কত বলো? টু দ্য পাবলিক সার্ভেন্টস। শুধু ঝামেলা লাগেছে অফ দ্য লাস্ট ড্রন স্যালারি অফ সার্ভিস লাইফ। ওকে, ডান। তারপর এটা বলো, এবার বলো। হ্যাঁ, সরকার অবশ্য 2030 সালের মধ্যে দ্রুত এইগুলো স্যার আবার সময়। হ্যাঁ, স্যার দেখা যায় যে 5-6 লাইন মিলে একটা টেক্সট দিয়ে সংযুক্ত করে দিচ্ছে অনেক বড় একটা বাক্য। এখন দেখা যাচ্ছে ওখানে মানে একসাথে অনুবাদ করলে ভালো হয়, সেক্ষেত্রে কি সেটা করা যাবে না? হ্যাঁ করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এই লাইনটা বলো দ্রুত। সরকার অবশ্য 2030 সালের মধ্যে সারা দেশে এই পেনশন ব্যবস্থা চালুর কথা ভাবছে বলে অর্থ বিভাগ জানা গেছে। হ্যাঁ, দ্রুত দ্রুত, মুখে মুখে বলো। According to the finance department, হুম within 2030, হুম government is planning to হুম inaugurate হুম such type of হুম। pension scheme throughout the country. ওকে, তাহলে আমি বলি কি, সরকার অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এটা হলো অ্যাকর্ডিং টু দিয়ে তুমি করলা, নো প্রবলেম। দেখো সাবজেক্ট কে বলে এই বাক্যের? সরকার। 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 দা গভর্নমেন্ট, মানলাম। দা গভর্নমেন্ট যদি সাবজেক্ট হয়, আচ্ছা এরপরে সরি ভার্ব কে? চালুর কথা ভাবছে ভাবছে। স্যার, ভাবছে। সরকার Thinking. ভাবছে, দা গভর্নমেন্ট ইজ থিঙ্কিং। সরকার ভাবছে। স্যার থিঙ্কিং না বলে প্ল্যানিং বললে ভালো হয় না স্যার? প্ল্যানিং মানে দাও না, সমস্যা নেই, দাঁড় করো না একটা। তাহলে এরপরে এর আগে কি আছে বলো? To start To introduce. to open it. The government is planning to introduce. The government is thinking to introduce. পাইছো না? এরপরে কি বলো? স্যার ইমপ্লিমেন্টেশন দিলেও তো ভালো হয় স্যার মনে হয়। আরে মানে সিনোনিম নিয়ে কেন চিন্তা করতেছো? আগে কাঠামো দাঁড় করো না, স্ট্রাকচারটা ঠিক করো। স্ট্রাকচারটা দাঁড় করো। শব্দ কি আমাদের সমস্যা? প্ল্যানিং টু ইন্ট্রোডিউস, থিংকিং টু ইমপ্লিমেন্ট। হ্যাঁ, টু ইন্ট্রোডিউস বা টু ইমপ্লিমেন্ট। তারপরে কি বলো? pension scheme throughout the country within 2030. These pension scheme Yes, sir. throughout the country
উইদিন কি বলো 2030 2030। কথা ঠিক না? অনেকগুলো অ্যাডভার্বিয়াল পাইছি। এখন আমি অ্যাডভার্বিয়াল 2023 সালের মধ্যে সারা দেশে এই পেনশন ব্যবস্থা এগুলো আমরা যে কোনো জায়গায় নিয়ে আসতে পারি। কোনো সমস্যা আছে কারোর? স্যার এখানে না স্যার। উইথিনের পরিবর্তে বাইরে যাওয়া যাবে? এটা একেবারে অবিকল নোট 9 ফলো করলেই হয়ে গেছে, তাই না? এই কি বলো? জি স্যার। ওকে। However, the government is thinking, এই হলো আমার সাবজেক্ট, আর is thinking এর জায়গায় কি দিবা বলো? প্ল্যানিং। হ্যাঁ, Planning. PLANNING প্ল্যানিং। আমি একটা কাজ করি, এটারও প্ল্যানিং দুইটা ইয়ানা রেখা অব ইন্ট্রোডিউসিং না দিয়ে দিয়ে টু দিই। হ্যাঁ, টু ব্যবহার করলে ভালো লাগবে। টু টু দিলে স্যার ভালো ইন্ট্রোডিউস। হয়। ইন্ট্রোডিউস আর একটা কি বলছো না? ইমপ্লিমেন্ট নাকি? জি জি স্যার। স্যার, ইমপ্লিমেন্ট। টু ওপেন স্যার। সমস্যা টু ওপেন দিস পেনশন স্কিম অ্যাক্রস, অথবা কি বললাম? থ্রুআউট দি কান্ট্রি। থ্রুআউট দ্য কান্ট্রি বাই 2000 কত বলো? বাই বা উইদিন 2000। আচ্ছা, আমরা চাইলে এই যে দিস ইজ দ্য স্টাইল, আমরা সবসময় বলতে ওই যে অর্থ 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 বিভাগ সূত্রে জানা গেছে, মনে রাখবা অনেক সময় যিনি রিপোর্টিং ভার্ব নাকি বলে রে, যে উদ্ধৃতি, যার উদ্ধৃতি দিচ্ছ এটা শুরুতে না বইলা অনেক সময় শেষে কি দিয়ে দেয়া বেটার বলো তো? স্যার, যে কমা যুক্ত করে। তথ্যসূত্রে পাওয়া গেছে। আমরা কি ফিনান্স স্যার কমা দ্বারা মিনিস্টার অ্যাড করা যাবে না? ফিনান্স মিনিস্টার সাইড, এটা কি আমরা সবসময় শুরুতেই দেবো নাকি চাইলে আমরা কমা দিয়ে শেষে দিতে পারি? কমা দিয়ে শেষেও দেওয়া যাবে। ওকে, হ্যাঁ, বুঝছো তো বিষয়টা? স্যার Said the সোর্স finance প্লুরাল হইলো কেন স্যার? sources in the source, অর্থ বিভাগের সূত্রগুলাতে, মানে সূত্রে আর কি, মানে তুমি যদি সোর্সেস দ্য কমন নাউন, এটা কাউন্টেবল, সোর্সের প্লুরাল হয়, এই জন্য এ সোর্স না দিয়ে সোর্সেস দিছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার বলো, আইন বিশ্লেষণ করে সর্বজনীন পেনশন ব্যবস্থার উল্লেখযোগ্য কিছু দিক জানা গেছে। দ্রুত বলো। আইন বিশ্লেষণ করে Analyzing the অ্যানালাইজিং ছাড়া আর কি আছে বলো? এক্সামিন বলা যেতে পারে কি স্যার? না, রিভিউইং দিলে ভালো হয়, অ্যানালাইজিং ও ভালো। অথবা অ্যানালাইজিং দা ল, নাকি আইন বিশ্লেষণ করে সর্বজনীন পেনশন ব্যবস্থার উল্লেখযোগ্য কিছু দিক জানা গেছে। বলো, সাবজেক্ট কি? ইউনিভার্সাল পেনশন স্কিম। ইউনিভার্সাল পেনশন স্কিম। না স্যার, কিছু দিক, কিছু দিক উল্লেখযোগ্য কিছু দিক স্যার। কিছু দিক পেনশন ব্যবস্থার উল্লেখযোগ্য কিছু দিক। পেনশন ব্যবস্থার কিছু দিক নিশ্চয় আমি তোমাদের মতো করে অর্থ করবো, আমি এটা আমারটা চেঞ্জ করবো। আমি আইন বিশ্লেষণটা জানিয়েছি, আমি রিভিল করেছি। হ্যাঁ, ওইটা বাদ, অথবা ওইটা রাইখে তোমাদের আক্ষরিক অর্থ করি। হ্যাঁ, বলো, রিভিউইং বা অ্যানালাইজিং দ্য ল, কমা। এবার বলো, সাবজেক্ট কারে নিবা? আইন বিশ্লেষণ করে সার্বজনীন পেনশন ব্যবস্থার উল্লেখযোগ্য কিছু দিক। হ্যাঁ, তাহলে সাম স্পেসিফিক পয়েন্টস জানা গেছে হলো ভার্ব। কথা হচ্ছে কিনা? তাহলে সিগনিফিক্যান্ট অ্যাসপেক্টস, পয়েন্টস, ইস্যুস, তাই না? পয়েন্টস
স্যার ফিচার হুম, আচ্ছা, তাহলে হ্যাজ বিন ইজ নোন, মানে সরি, জানা গেছে, ইংলিশ কি? has been known, sir. The public has been known, এই যে আছে বিন KNOW। হ্যাঁ, এবার তুমি এটা পড়ো, আর এটারে আমি এই হ্যাজ বিন নোন টোন ব্যবহার না করে দ্বিতীয়টা পড়ো। হ্যাজ বিন নোন শব্দটার চেয়ে ওইটা কেমন হয় অর, দ্বিতীয়টা পড়ো তো একটু। তোমা দ্বিতীয়টাই তো সোজা লাগছে স্যার। রিভিউ হ্যাঁ, আগের সেন্টেন্সে সাম সিগনিফিকেন্ট পয়েন্টস অর অ্যাসপেক্টস, এটা বহুবচন না স্যার, এখানে কি হ্যাজ বিন হবে নাকি হ্যাঁ হবে, have হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ। ওকে, এটা হলো আক্ষরিক অর্থ। আর যদি তুমি বলো যে রিভিউইং বা অ্যানালাইজিং দ্য ল হ্যাজ রিভিলড, মানে আইন বিশ্লেষণ প্রকাশ করেছে। হ্যাঁ, তুমি চাইলে এখানে এক্সপ্রেসড, রিভিলড এরকম কিছু দিতে পারো, রিভিলড সাম সিগনিফিকেন্ট অ্যাসপেক্টস অফ দ্য পাবলিক পেনশন স্কিম। ওকে, লাস্ট বাক্য, এরপর বাকিটা তোমরা করবা। 18 থেকে 50 বছর বয়সী সব কর্মক্ষম নাগরিক আহ, আহ, সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবেন, বলো। all enabled people হুম, ages around 18 to 15 হুম, will take part হুম। in universal pension scheme. আরেকজন বলো। আরেকজন। অল all ওয়ার্কেবল all enable citizen হুম, above 18 সাবজেক্টে sir, কে? from 18 to 15 years দেখো, of age, 18 বছর থেকে নাগরিক, বুঝছো কিনা? দিস ইজ দ্য সাবজেক্ট। 18 থেকে 50 বছর বয়সী সব কর্মক্ষম নাগরিক, তাহলে 18 to 15, তাহলে অল সিটিজেন্স বিটুইন 18 to 15 ইয়ার্স, দিস ইজ অবভিয়াস। স্যার বিটুইন হবে না এমন হবে? না, ওই যে দুইটা তো 18 থেকে 50-এর মধ্যে যে সবাই। অল ওয়ার্কিং, মানে 18 থেকে 50 যেহেতু এখানে, হ্যাঁ, এমন তো হবে না। এমন যদি সংখ্যা উল্লেখ করা থাকে তখন বিটুইনই হয়। বলো করিম, যদি বলি 3 জন বালকের মধ্যে আমগুলা ভাগ করে দাও, বলো তো ইংলিশ কি? ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোজ, তারপরে বলো তো among 3 boys. বিটুইন দ্য 3 বয়েজ। হ্যাঁ, দেখো, এটা অ্যানালাইসিস করে দেখো। স্যার 18 and 15 নাকি স্যার 18 to 15? 18 to 15 দিয়ে দিলাম, হ্যাঁ। উম, আমি বিটুইন নিয়ে সন্দেহ তো। অল ওয়ার্কিং সিটিজেন্স অফ, স্যার উইল বি এবল টু পার্টিসিপেট হবে নাকি ক্যান পার্টিসিপেট? দেখি দিতেছি, অফ 18 to 50, আবার ঠিক আছে কিনা বলো। 18 থেকে 50 বছর বয়সী সব কর্মক্ষম নাগরিক, অল ওয়ার্কিং সিটিজেন্স অফ 18 to 50। কোন সমস্যা? না স্যার, ঠিক আছে স্যার। ওকে, ক্যান পার্টিসিপেট, আচ্ছা, এবারে অংশগ্রহণ করতে পারবে। ক্যান পার্টিসিপেট অথবা উইল বি এবল টু পার্টিসিপেট, ক্যান অথবা উইল বি এবল টু। টেক পার্ট হয় না স্যার? টেক হ্যাঁ, পার্ট পার্টিসিপেট আর টেক পার্ট থেকে কথা। টু পার্টিসিপেট, তারপরে কিসে বলো? আচ্ছা, হ্যাঁ, তাহলে অংশগ্রহণ করতে পারবেন, দিস ইজ দ্য ভার্ব। অংশগ্রহণ করতে পারবেন, ক্যান পার্টিসিপেট কি বলছো না? উইল বি এবল টু পার্টিসিপেট অথবা কি বলছো? টেক পার্ট বলছিলা। take part. ইন দ্য ইউনিভার্সাল
পেনশন সিস্টেম ডান। ঠিক আছে। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, এই তোমরা একটু কালকে কাল আমি এটা দেখি, আমি এটা সমাধান তৈরি করে দিয়েছি কালকে, তাহলে নতুন টপিকের উপরে, হ্যাঁ নতুন, এটা একটু স্ক্রিনশট দাও পারলে বাসা করে ফেলো, তাহলে ডেঙ্গু মিলে স্যার, ডেঙ্গু সম্পর্কে একটু দিলে ভালো হয়। ডেঙ্গু 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 হ্যাঁ, স্ক্রিনশট দাও তো, একটু স্ক্রিনশট দাও কাইন্ডলি, এটা আমি সলিউশন করে দিতে হবে তো। স্ক্রিনশট দিছো? স্যার এটা পিডিএফ দেবো দেবো, মানে এখন বাসায় একটু জি করে স্যার, ফেলো না। স্ক্রিনশট দিচ্ছি স্যার। আমি তো চাচ্ছি যে ওই সমাধানটা করতে একটু সময় লাগবে তোমার, টাইপ করে দিতে দিতে সময় লাগে। আচ্ছা এই দুইটার তাহলে একটু হিসাবটা মিলে ফেলো। কালকে আবার এইভাবে প্র্যাকটিস করতাম, এটা তো ভালো হতো স্যার। আজকে খুব উপকার হয়েছে। আচ্ছা তাহলে এটা প্র্যাকটিস কালকে স্যার দেওয়ার এটাই করবো। না হয় শেষ করে এভাবে এসেছি করি, স্যার, এভাবে তারপরে স্যার অন্য টপিকে। ডান, বাসায় কাজ বাসা নেই, হ্যাঁ থাকতে এইভাবে করলে ভালো হয়। বাসায় কাজ নেই, বাসায় কাজ বন্ধ, হোমওয়ার্ক বাসা নিজের পড়া পড়ো, হ্যাঁ স্যার খুবই উপকার হচ্ছে স্যার। ডান। মানে এইখানে ক্লাসে থাকতে তাহলে আমি তাহলে আর আমি ফাইনাল করবো না, হ্যাঁ তোমাদের সাথে মিলে মিলে ফাইনাল করবো, হ্যাঁ জি স্যার স্যার, এখানে চার পাঁচ জনের সমাধান হয়ে আগামী যাচ্ছে, ক্লাসে এটা আমরা ভালো এটা হচ্ছে করবো স্যার। স্যার। স্যার ঠিক আছে। এটা ভালো হয়, একা একা করতে ভালো লাগে না। ওকে পড়াশোনা মানে তাহলে বাসা অন্য পড়া পড়ো, কালকে এটা শেষ করি, এরপরে অন্য অন্য দিন অন্যটা, হ্যাঁ পরশু দিন অন্যটা, হ্যাঁ কালকে এটা শেষ করি, তাহলে আর এটা দেখা লাগবে না, বাসায় ওকে শুধু স্যার। এখানে সরাসরি প্র্যাকটিস করো। ওকে ডান, তাহলে স্যার, আমার প্র্যাকটিস কাজ হয়ে গেল, হ্যাঁ আল্লাহ হাফেজ। স্যার ওই যে লতিফ স্যার লেটার রাইটিং এর একটা ব্যাপার মনে হয় শেয়ার করছিল, আমরা গ্রুপ 10 এর স্যার, আমরা তো এটা জানি না, যদি ওইটা একটু দেওয়া হইতো বলো তাহলে স্যার কোনটা? ভালো হইতো। স্যার লেটার রাইটিং, লেটার টু এডিটরের ব্যাপারে একদিন গ্রুপে বলতেছিল ক্লাসে, কিন্তু আমরা তো স্যার ওই ক্লাসটা পাইনি স্যার। ও নাইলে তো পাইবা, স্যার তো একটু ব্যস্ত আছে, সমস্যা নাই, ক্লাস তোমাদের আবার হবে। আমি তাহলে বলে রেখো, একটু ইনফর্ম করে রেখো নাজমুল ভাইয়ের যে এই কথাটা স্যারের একটু টেক্সট করে রেখো। স্যার ঠিক আছে আমাদের স্যার। কাছে আছে, এই করলে যোগাযোগ করলে নিতে পারেন যদি একটু হেল্প নিও, notes চাই। সমস্যা নেই, তাহলে গ্রুপে দিয়ে দিও, একটু কাইন্ডলি আপলোড করে দিও, অথবা স্যার, গ্রুপে একটু দিয়ে দিলে আমরা ক্লাসটা দেখতে পারতাম আর কি। আচ্ছা একটু নাজমুল ভাইয়ের কাছে দিয়ে দিও, তাহলে ইয়েটা দিয়ে দেবে, হ্যাঁ তো ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আজকে এই পর্যন্তই, হ্যাঁ আল্লাহ হাফিজ, কালকে সরাসরি প্র্যাকটিস হবে আবার, আসসালামু হ্যাঁ। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।